জি আপু। আচ্ছা, চ্যাপ্টার 22, এই চ্যাপ্টারের অনেকগুলা কোশ্চেনই হচ্ছে লাগবে না, এরকম কোশ্চেন আপনাদের আসবেও না। তো কোনগুলো লাগবে না সেগুলোও দেখাই দিচ্ছি, মানে ওগুলো একটু বেশি দরকার নাই, মেইনলি ওরকম টাইপের ম্যাথ। চ্যাপ্টার 22 এর ফার্স্ট ম্যাথে আসেন। আচ্ছা, আমাকে হচ্ছে সেট এস দিয়ে দিছে, আর এদিকে হচ্ছে if 15 was, আচ্ছা এখান থেকে আমি 15 যদি রিমুভ করি is set and replaced with the number এত which of the following, আচ্ছা আমাকে একটা সেট দিয়ে দিছে, এখান থেকে হচ্ছে আমি 15 যে ভ্যালুটা আছে, তিনটা ভ্যালু 5 10 15, এই 15 হচ্ছে আমি সরাই ফেলতেছি and এটার জায়গায় আমি 1000 নিয়ে আসতেছি, রিপ্লেসমেন্ট আর কি। তাহলে আমার কোনটা কোনটা চেঞ্জ হবে? দেখেন মিডিয়ান কিন্তু চেঞ্জ হচ্ছে না, মিডিয়ান কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলে 5 10 1000 সেমই থাকতেছে, তার মানে 10 হচ্ছে মিডিয়ান, এটা চেঞ্জ হবে না, এটা বাদ। তারপরে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটাই চেঞ্জ হবে। আপনাদের দুইটার কথাই বলছিলাম যে মিন হচ্ছে একটা ভ্যালু বাড়ানো কমানো বা একটু স্লাইটলি চেঞ্জ করলে আমাদের মিন ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও সেম, স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বেড়ে যাবে, কোথায় 5 10 15 আর কোথায় হচ্ছে 5 10 1000, তার মানে এটা হচ্ছে বেড়ে যাবে। আর বাড়ে কমে সেটা আমাদের জিজ্ঞেসও করে না, জাস্ট চেঞ্জ হবে কোনটা কোনটা, তার মানে হচ্ছে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা, এখানে কতগুলো সেট দেওয়া, আমাকে বলছে লিস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে গ্রেটেস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে সাজাইতে। এখান থেকে আগে তাদের রেঞ্জটা চেক করতে পারেন যে কোনটার রেঞ্জ হচ্ছে কত আসে। এখান থেকে আচ্ছা এই সবগুলোই হচ্ছে 7, তার মানে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0, মানে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা কখন কাউন্ট করি? যখন হচ্ছে মিন ভ্যালু থেকে প্রত্যেকটা ডাটার ডিফারেন্স। এখন এই প্রত্যেকটা যদি 7 হয় আমার মিন ভ্যালুও 7 আসবে, আর প্রত্যেকটা ডাটার ডিফারেন্স হচ্ছে 0, তার মানে লাস্ট ওয়ানের ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0। বাকিগুলা চেক করি। আমি বলতে পারি জেড হচ্ছে সর্বনিম্ন, তার মানে এই দুইটা অপশনের মধ্যে ডি অথবা ই এর মধ্যে একটা হবে, বাকিগুলো যেহেতু ওয়াই দেওয়া, ডাব্লিউ দেওয়া আর কি। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাকে চেক করতে হবে এক্স ওয়াই এর ক্ষেত্রে, যেহেতু লাস্টে ডাব্লিউ আছে আমি ডাব্লিউ চাইলে না চেক করলেও পারি। এই দুইটার মধ্যে হচ্ছে চেক করেন রেঞ্জ কোনটা বেশি আসে। এখানে হচ্ছে আমার 2 থেকে 8 আর 100 থেকে হচ্ছে 110, তার মানে হচ্ছে আমার ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, এইটারটা হচ্ছে কম এইটারটা বেশি, ওদের রেঞ্জ যেহেতু বেশি। এইটুকু বুঝতে পারছি? জি আপু। দ্যাট মিনস জেড, তারপরে হচ্ছে ওয়াই এক্স, আর আমি ডাব্লিউটা চেক করে নিয়ে হচ্ছে কম্পেয়ার, আমি চাইলে কম্পেয়ার করতে পারতাম, করি নাই, তার কারণ হচ্ছে আমার এখানে আমার দুইটা অপশনে, আমার তো প্রথম অপশন যখন আমি সিলেক্ট করছি জেড এর ক্ষেত্রে 0 আসে, জেড হচ্ছে সর্বনিম্ন, তো আমি এই তিনটা অপশন তো এমনিই বাদ হয়ে গেছে, বাকি থাকে ডি আর ই। তাহলে এই দুইটা অপশনের মধ্যে লাস্ট দুইটাতেই দেখেন ডাব্লিউ আছে, তো আমি এই কারণে আর এটা চেক করি না, জাস্ট এক্স ওয়াই এর মধ্যে কম্পেয়ার করছি কোনটার বড় কোনটার ছোট। যদি না চেঞ্জ থাকতো, দেখা গেছে একটা লাস্টে ওয়াই আছে আরেকটা ডাব্লিউ আছে, তখন তিনটাই কম্পেয়ার করতাম যে কোনটার রেঞ্জ বড় ছোট হচ্ছে। আর রেঞ্জ যদি সেম হইতো তখন গতদিন যে ম্যাথটা দেখেছিলাম আপনাদেরকে, রেঞ্জ সেম হইলো তখন আমি মিন ভ্যালু কয়টা ডাটা আছে সেটা চেক করতাম, এন্ড সবগুলাতে যদি সেম সংখ্যক ডাটা থাকে তখন মিন ভ্যালুর সাথে প্রত্যেকটা ডাটার ডিফারেন্স গুলো চেক করতাম। আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে ডি। এরপরে 3 নম্বরে আসেন। আমাকে হচ্ছে এক্স ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার, এক্স হচ্ছে গ্রেটার দেন 2, এক্স এর ভ্যালু 3 ধরা যায় বা যে কোনো কিছু ধরা যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন n, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সেট n, কি বলছে n is a set of x distinct, আচ্ছা n হচ্ছে একটা সেট যেখানে x সংখ্যক ডিফারেন্ট পজিটিভ ইন্টিজার আছে, মানে এই n সেটের মধ্যে আমার 3টা 4টা 5টা যে কোনো ভ্যালু থাকতে পারে, মানে x ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার, মানে x সংখ্যক পজিটিভ ইন্টিজার আছে এরকম বলতেছে। মিনিমাম হচ্ছে 3টা থেকে শুরু হবে, আর ফ্র্যাকশন আসার কোনো সুযোগ নাই, কয়টা নাম্বার আছে জিজ্ঞেস করলে আমার ডিরেক্ট হবে হয় একটা দুইটা অথবা তিনটা। তো এক্স এর ভ্যালু যেহেতু আমাকে বলে দিচ্ছে 2 এর চেয়ে বেশি, দ্যাট মিনস আমার মিনিমাম 3টা নাম্বার হচ্ছে ওইখানে আছে।
আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ n, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ n if every number in the set were multiplied by, আচ্ছা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা আপনাদেরকে কি বলছিলাম কিনা আমার মনে নাই। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন প্রত্যেকটা সেটের সাথে যোগ বা বিয়োগ করলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কোনো চেঞ্জ হয় না। ফর এক্সাম্পল আপনার একটা ভ্যালু হচ্ছে 2, আরেকটা 7, আরেকটা হচ্ছে 8। এখন এই প্রত্যেকটা একটা সেটের সাথে প্রত্যেকটা ভ্যালু যদি আপনি এক এক করে যোগ করেন অথবা 2 করে যোগ করেন, এখানে ধরেন আপনার 4, এখানে 9, এখানে হচ্ছে 10। আমার আজকে মাউসের ইয়াটা হচ্ছে, আচ্ছা একটা মিনিট। আচ্ছা প্রত্যেকটার সাথে আমি যখন হচ্ছে 2 করে করে যোগ করছি, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। যোগ বা বিয়োগ করলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু যখন গুণ বা ভাগ করব, 2 করে করে গুণ করব প্রত্যেকটাতে, তখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তত গুণ বাড়বে, অথবা ভাগ করলে তত গুণ হচ্ছে কমে যাবে, এরকম। তাহলে এখানে আমি যদি -3 দিয়ে গুণ করি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে প্লাস মাইনাস চেক করার দরকার নেই। ওই মাইনাসের দিকে গেলেও হচ্ছে আমার ডিফারেন্স, আর পজিটিভের দিকে গেলেও আমার ডিফারেন্স সেমই থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। তো প্রত্যেকটার সাথে যখন আপনি 3 গুণ করতেছেন, মানে -3 গুণ করতেছেন, তখন আপনার ভ্যালুটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 গুণ বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কোয়ান্টিটি বি বড়। এটাকে আরেকবার বুঝাবো না, বুঝতে পারছেন সবাই? না আপু, আরেকবার বলুন। আচ্ছা আগে স্ট্যান্ডার্ড ডিভিশনের কন্ডিশনগুলো দেখি। ধরেন একটা সেট দেওয়া আছে 2, 7, 8। তো এই সেটের সাথে আমি যদি প্রত্যেকটা ভ্যালুর সাথে 2 করে, মানে যে কোনো একটা ভ্যালু যোগ, বা প্রত্যেকটা সেটের মানে প্রত্যেকটা ভ্যালুর সাথে একটা ফিক্সড একটা সংখ্যা হচ্ছে যোগ বা বিয়োগ করি, তখন যে সেটটা পাবো এটাতে আমার স্ট্যান্ডার্ড ডিভিশন সেমই থাকবে। কারণ প্রত্যেকটা ভ্যালুই, ধরেন আমি যেমন পরের সেটটা চিন্তা করেন, 4, 9, 10, আগের ভ্যালুগুলোর সাথে আমি প্রত্যেকটার সাথে 2 যোগ করে করে পরের সেটটা পাইছি। তার মানে ফার্স্ট সেট এইটা আর এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, ডিফারেন্সগুলো সেম আর কি। কিন্তু যখন আমার একটা পার্টিকুলার সংখ্যা গুণ করে বা ভাগ করে পাবো, যেমন ধরেন আমি প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করে করে পাচ্ছি, তাহলে এখান থেকে ধরেন আমি আরেকটা সেট পাচ্ছি 4, 14, 16। দেখেন এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। যখন এটার সাথে আমি প্রত্যেকটার সাথে 2 গুণ করে করে পাচ্ছি, তখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে যা ছিল, এখানে যদি a থাকে, এখানে হয়ে যাচ্ছে 2a, মানে 2 গুণ বাড়তেছে। আবার যদি ভাগ করে করে পাই, তখন ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওই যে অত সংখ্যক কমে যায়। তাহলে এই একটা সেট ছিল, আমি ওগুলার ভ্যালু জানি না, ওই ভ্যালুগুলোর সাথে প্রত্যেকটার সাথে যখন -3 গুণ করতেছি, তখন আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 3 গুণ বেড়ে যাচ্ছে। এখানে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন a হয়, এখানে হবে 3a। এখন বলতে পারেন আপু মাইনাস মাইনাস তো আছে। মাইনাস আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না। আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো হচ্ছে ডিফারেন্স, তার মানে আপনি নেগেটিভ দিকে গেলেও আপনার ওই দূরত্বটা কাউন্ট হচ্ছে, পজিটিভ ডিফারেন্সটা কাউন্ট হচ্ছে। মানে আপনি কোঅর্ডিনেট জিওমেট্রির এক্স ওয়াই কোঅর্ডিনেট চিন্তা করেন, এই সাইডে আসলে প্লাসগুলো, এই সাইডে আসলে মাইনাস। তো আপনি যখন এই যে এখান থেকে কাউন্ট করেন, তখনও কিন্তু ডিফারেন্সটা কাউন্ট করেন, মাইনাসটা কিন্তু তখন আর ধরা হয় না। এখানেও সেম। তো ওই মাইনাসটা হচ্ছে, যেমন ধরেন 2, 7, 8, আরেকটা ভ্যালু ধরেন হচ্ছে -2, -7, -8, সেম ডিফারেন্স, সেম ডিফারেন্স হচ্ছে কোনো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে সেম, ওই মাইনাসটা ধরা না ধরা একই জিনিস। এই কারণে এটার ভ্যালু হচ্ছে আমার 3a গুণ, মানে 3 গুণ বাড়তেছে। আচ্ছা এটা ক্লিয়ার সবাই? আপু এখানে মাল্টিপল বলার কারণে আমরা বিষয়টা কি এরকম? মাল্টিপ্লাইড বলতে প্রত্যেকটার সাথে গুণ করা হচ্ছে, মাল্টিপ্লাই করা হচ্ছে। একটা মাল্টিপ্লাই, আমি মাল্টিপল চিন্তা করছিলাম, ঠিক আছে আপু। আর যদি ডিভাইডেড বলতো, তাহলে সেক্ষেত্রে তো এটা বড় হতো। হ্যাঁ, যদি ধরেন 3 দিয়ে ভাগ করতেছে, তখন হচ্ছে আমার এটা যদি a হয়, এটা হয়ে যেত হচ্ছে a/3। আচ্ছা এরপরে 4 নম্বরে আসেন। পার্সেন্টাইলের বেশিরভাগ ম্যাথ দেখবেন যে অ্যান্সার ডি হবে। এটার একটা কারণ হচ্ছে, আপনার ধরেন এখানে 75 পার্সেন্টাইলের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 700, আর while 25 percentile corresponded to a score এত। আমার হচ্ছে দুইটা ভ্যালু দেওয়া আছে,
আর পার্সেন্টাইল জিনিসটা আমি বলি, ওই একটা সেটকে আপনি হচ্ছে টোটাল 100 ভাগে ভাগ করতেছেন, 1 পার্সেন্টাইল 2 পার্সেন্টাইল এভাবে করে করে একদম 100 পার্সেন্টাইলে চলে যাচ্ছে। তো এখানে আমাকে ওই 25 পার্সেন্টাইল যেটা, সেটার ভ্যালু দিয়ে দিচ্ছে 450, আর 75 পার্সেন্টাইলের ভ্যালু দিয়ে দিচ্ছে হচ্ছে 700, এরকম। তাহলে 95 পার্সেন্টাইলের স্কোর কত? আমি বলতে পারি যে 95 পার্সেন্টাইলের স্কোর 700 বা 700-র বেশি হবে, কিন্তু 800-র সাথে কম্পেয়ার করলে বেশি না কম হবে সেটা আমি জানি না। ধরেন একটা নাম্বার লাইন, এটা হচ্ছে 25 পার্সেন্টাইল, এটা হচ্ছে 50 পার্সেন্টাইল, এটা 75 পার্সেন্টাইল, আর এদিকে ধরেন 0 আর এদিকে 100। তো আমি আমি 50 পার্সেন্টাইলের ভ্যালুটা বলতে পারি যে 450 থেকে 700-র মধ্যে, বাট এক্স্যাক্টলি কত আমি জানি না। অ্যান্ড 75-এর উপরে যেগুলো আছে, ধরেন এই যে যেখানে যেটা জিজ্ঞেস করছে 95 পার্সেন্টাইল, ওইটার হচ্ছে কম্পারিজনটা আমি বলতে পারি 700 বা তার চেয়ে বেশি, কিন্তু 800-র চেয়ে বেশি না কম সেটা আমি জানি না। দ্যাটস ওয়াই হচ্ছে ডি। অ্যান্ড এই টাইপের ম্যাথগুলোই দেখা যায় থাকে পার্সেন্টাইলের, দুইটা ভ্যালু দিয়ে দেয় অ্যান্ড আরেকটা ভ্যালু বের করতে বলে, কিন্তু ওইটার এক্সাক্ট ভ্যালু হচ্ছে আমরা জানি না। আচ্ছা, এরপরে আসেন 5 নম্বরে। চাইলে কি আমরা এটার একজাক্ট ভ্যালু বের করতে পারবো না? এক্সাক্ট ভ্যালু তো আমি বলতে পারি না যে 800-র সাথে কম্পেয়ার করলে কোনটা হবে। আমি বলতে পারি যে 700 বা তার বেশি হবে, কিন্তু এক্স্যাক্টলি কত, মানে 800-র সাথে কম্পেয়ার করলে কত হবে সেটা বলা যায় না। এটা কাইন্ড অফ এরকম, ধরেন আপনাকে 3টা সেট দেওয়া, একটা সেটে 3টা ভ্যালু দেওয়া আছে। মিডল ভ্যালুটা হচ্ছে 10, আপনাকে বলে দিচ্ছে মিডিয়ান ভ্যালুটা 10। এখন বলতেছে লাস্ট ভ্যালুটা কত। এখন লাস্ট ভ্যালুটা আপনি বলতে পারেন 10 হইতে পারে বা 10-এর চেয়ে বেশি, বাট এক্স্যাক্টলি কত তো আপনি জানেন না। এখানে পার্সেন্টাইলের বিষয়টাও এরকম, যে আপনি 95 পার্সেন্টাইলের ভ্যালু বলতে পারেন যে 700 বা তার বেশি হবে, কিন্তু এক্স্যাক্টলি কত হবে সেটা জানি না। আচ্ছা, এরপরে 5 নম্বরে আসেন। আমার এভারেজ দিয়ে দিছে 5.2, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 0.6 দেওয়া। আর এখানে আমাকে দ্য পার্সেন্ট অফ দ্য ইনসেক্ট 5.2 আর 5.8। এটা গ্রাফটা আগে আঁকি, বারবার হচ্ছে আঁকতে ইচ্ছা করবে না, দাঁড়ান। যখনই আপনার এভারেজ দেওয়া আর এসডি দেওয়া থাকবে, মেইন কাজ হবে হচ্ছে ওই গ্রাফটা, নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা হচ্ছে নিজের মতো করে কম্পেয়ার করে নেবেন। এই যে এটা আমাকে দিয়ে দিছিল হচ্ছে 5.2 আর 0.6, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আপনার 5.2, এটার সাথে 0.6 যোগ করে করে আপনি সামনের দিকে যান, তাহলে এটা আসে হচ্ছে, আর এই সাইডে হচ্ছে আপনি মাইনাস করে দিবেন, এদিকে 5.8 আর এইদিকে হচ্ছে আপনার 6.4, আর এই সাইড আছে লিখে দিই 5.8, মানে আমি 0.6 হচ্ছে যোগ করতেছি, আর এটা হচ্ছে 0.4 আসে, আর এদিকে নেগেটিভ দিকে গেলে এদিকে 2 আর 0.6, আর এই সাইডে হচ্ছে আপনার 4 আসে। তাহলে দেখেন, আমার মিন ভ্যালু ছিল এটা, মানে এভারেজ ছিল, তার সাথে হচ্ছে আমি অ্যাবভ দ্য মিনে প্লাস করে দিছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, আর বিলো দ্য মিনে হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা মাইনাস করে দিছি। এই পর্যন্ত কারো প্রবলেম আছে ভ্যালুগুলা বসানো? তো না। আচ্ছা, এখন আমাকে বলছে 5.2 থেকে 5.8 এর মধ্যে কত পার্সেন্ট, তার মানে 5.2 থেকে 8 এর মধ্যে এই যে 34%, এইটা হচ্ছে 34%, আর 4.9 থেকে 5.5, 4.9, আচ্ছা 4.9 তার মানে এটার মাঝামাঝি, আর 5 পয়েন্ট কত জানি 5.9 ছিল, 5.5, 5.5 তার মানে এটার মাঝামাঝি। এখন তাহলে চেক করেন, আপনার এখানে হচ্ছে আপনি যদি অর্ধেক অর্ধেক চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার 34-ই আসে, কিন্তু এখানে একদম পিক টাইম না, মানে ধরেন পুরোটা হচ্ছে 34, আবার কার্ভটা দেখেন এরকম,
তাহলে আমি যদি অর্ধেকটা নেই, এখানে বলা যায় যে 17%-এর বেশি আছে। আবার এখান থেকে যদি অর্ধেকটা নেই, এখানে বলতে পারি যে 17%-এর বেশি আছে। তার মানে হচ্ছে এইটুকু মোর দ্যান 34%। দ্যাটস ওয়াই আমার কোয়ান্টিটি বি হচ্ছে বড় আসতেছে। এক্স্যাক্টলি কত আসবে জানি না, বাট 34%-এর চেয়ে বেশি আসবে। এইটুকু ক্লিয়ার হয়েছেন? জাস্ট এরিয়াটা দেখেন, আপনার এইটুকু হচ্ছে মানে এটা তো আপনার মাঝামাঝি এখানে হচ্ছে 5.5 হচ্ছে এই 5.2 আর 5.8 এর মাঝামাঝিতে, আর 4.9 হচ্ছে 4.6 আর 5.2 এর মাঝামাঝিতে। তাহলে নর্মালি বললে চিন্তা করলে এদিকে 17% হওয়ার কথা, এদিকে 17%, কিন্তু কার্ভটা দেখেন আপনার এই দিকে এই সাইডের অংশটুকুতে হচ্ছে কম স্পেস, আর এদিকে হচ্ছে একদম এইটাকে বলা হয় হচ্ছে পিক, একদম সর্বোচ্চ যেটা আর কি। তো ওই এরিয়াতে হচ্ছে আমার অ্যামাউন্টটাও বেশি হবে, মোর দেন 34%। দ্যাটস ওয়াই এই কোয়ান্টিটি বি হচ্ছে বড় আসতেছে। আচ্ছা, এরপরে আসি আমরা 6 নাম্বারে। এটাতে একটা কোশ্চেন একটা আছে? সেকেন্ড আছে এখানে। হ্যাঁ হ্যাঁ, মিডিয়ান ধরে যে কাজ করছি, এভারেজ বলার কারণে কি মিডিয়ান ধরে কাজ করছি বিষয়টা এরকম? হ্যাঁ, আপনার এখানে এভারেজ নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এভারেজ আর মিডিয়ান সেম আসে। তো যেটাই দেওয়া থাকুক ওই এম সমান সমান ওই যেটা দেওয়া আছে সেটা দিবেন। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা অলওয়েজ। এভারেজ বলো একই জিনিস, এভারেজ হ্যাঁ, মিডিয়ান একই জিনিস না? আচ্ছা, নর্মাল ওকে। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেম, মানে একই জিনিস বলতে দুইটা ডিফারেন্ট জিনিস, কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হচ্ছে মিডিয়ান আর এভারেজ সেম থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনার যেটাই বলুক ওইটাই হচ্ছে এম সমান সমান ধরে নেবেন। আচ্ছা, এরপরে 6-এ আসি। মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে। এগেইন আমি কম্পেয়ার করতে পারবো 30 আর হচ্ছে 3। সেম প্রসেসে আমি কম্পেয়ার করে এর আগে যেটা 5.2 ধরছিলাম, আমার এটা হবে হচ্ছে 30, 33, 36, আর এই সাইডে আসলে হচ্ছে 27, 24। এখন আমাকে কোয়ান্টিটি সেম জিনিসটাই করছে, জাস্ট যেগুলা হচ্ছে আমাকে বলে দিছে ওই বেসিসে হচ্ছে আমি গ্রাফটা এঁকে নিছি। এখন আসেন হচ্ছে আমার কতর ভ্যালু বলছে, 24 থেকে 30-এর মধ্যে প্রবাবিলিটি। 24 থেকে 30-এর মধ্যে এখান থেকে এই পর্যন্ত দেখেন 14% প্লাস হচ্ছে 34%, দ্যাট মিন 48%। এটা হচ্ছে 48%। আর এখানে আমাকে বলছে 27 থেকে 33-এর মধ্যে। 27 থেকে এইটা থেকে এটা থেকে এইটা, দ্যাট মিনস এটা 68%। তার মানে কোয়ান্টিটি বি বড়, 68%। এই কারণে আপনাদেরকে বলছিলাম এই পার্সেন্টগুলো হচ্ছে কি মুখস্থ রাখবেন, কত পার্সেন্ট আছে। কোয়ান্টিটি বি বড় আসতেছে। আচ্ছা, এরপরে 7 নাম্বারে আসি। এটা মনে হয় গতদিন দেখাই দিছিলাম যে আপনার টোটাল 8,000 হোম ওনার আছে। এখান থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে হচ্ছে 11,000, মিন হচ্ছে 90,000। সেম কাজটা আগে দেখতে হবে কত পার্সেন্ট আছে। ধরেন আপনার মেইন ভ্যালু হচ্ছে 90,000, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 11,000। আমি এইখানে হচ্ছে এই গ্রাফটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো না, যে আমার এখানে 90,000 আর প্রত্যেকটার সাথে হচ্ছে 1,000 11,000 করে করে যোগ হচ্ছে, আর এই সাইডে বিলোতে হচ্ছে আমার বিয়োগ হচ্ছে। গ্রাফটা তো করতে পারবো সবাই, তাই না? আমি গ্রাফে আর আঁকতেছি না। যদি আমি গ্রাফটা চিন্তা করি তাহলে এদিকে 90,000-এর সাথে হচ্ছে অ্যাবভে যাচ্ছে 90,000, তার সাথে 11 মানে 1,000, 101-এর মতো আসে। আমি 90K আর 11K এভাবে ধরে নিচ্ছি। তাহলে আরো 11 করলে হচ্ছে 112K, মানে এই ভ্যালুটা, এই ভ্যালুটা তার মানে 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে আছে, অ্যাবভ দ্য মিন, 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে আর কি। এটার দ্য নাম্বার অফ হোম ওনার হু হ্যাজ ভ্যালু গ্রেটার দেন আদার, তার মানে 2%-এরও নিচে 2% আসতেছে। দেখেন এটা বুঝছেন কিনা। এই ভ্যালুটা আসবে হচ্ছে 90K, এটা আসে 101K, আর এই যে এই ভ্যালুটা আসে হচ্ছে 112K। আমি বিলোতে আর যাই নাই, কারণ আমাকে এখানে বলছে এত এর থেকে বেশি আছে। তাহলে এত এর থেকে বেশি হইলে এটার পরে কত পার্সেন্ট আছে,
2%, দ্যাট মিনস এই ক্যাটাগরিতে আমার 2% আছে। আমার টোটাল হোমওনার ছিল হচ্ছে 8,000, 8,000-এর 2% কত আসে কম্পেয়ার করবেন। বুঝছি এটা? আচ্ছা, কেউ না বুঝলে জানায়েন, আমি কন্টিনিউ করে যাই। এক্সাম গ্রেড স্টুডেন্টস 5th পার্সেন্টাইল এত। আচ্ছা, নর্মালি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড নর্মালি ডিস্ট্রিবিউটেডের ক্ষেত্রে আপনার মিন ভ্যালু আর মিডিয়ান যেটা দুইটা হচ্ছে সমান আসবে। মিন ভ্যালু নর্মালি ডিস্ট্রিবিউশন কথাটা বললেই হচ্ছে দুইটাকে সমান ধরে নেবেন। তাহলে এখানে হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট হু স্কোরড লেস দেন, আচ্ছা 50 পার্সেন্টাইলে হচ্ছে 77 ভ্যালু, আর দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাজ স্কোরড লেস দেন 80 গ্রেটার দেন এত। আমার এই ভ্যালুটা হচ্ছে 77, 80 থেকে লেস দেন 80, 80 থেকে কম পাইছে অ্যান্ড গ্রেটার দেন 74। আমার যদি 77 হয় তাহলে আমার 80 হচ্ছে এদিকে। আচ্ছা, জিনিসটা দেখেন, আপনার 50 পার্সেন্টাইলে ভ্যালু দেওয়া আছে 77, মানে মিডিয়ান যে ভ্যালুটা আর কি, বা এভারেজ বলতে পারেন 77, আর 80 পাইছে হচ্ছে 80-র চেয়ে কম। ধরেন পরের সংখ্যাটা হচ্ছে 80 আর তার আগের সংখ্যাটা হচ্ছে 74। দেখেন দুইটার ডিফারেন্স সেম না? আমি জানি না স্ট্যান্ডার্ড ডিভিশন কত, বাট দুইটার ডিফারেন্স সেম না, তার মানে এর আগে যত পার্সেন্ট ছিল এটা থেকে যত পার্সেন্ট, এটা থেকেও হচ্ছে তত পার্সেন্টই আসবে। যেহেতু ইকুয়াল ডিস্টেন্স, তার মানে দুইটা হচ্ছে সমান আসবে। এইটুকু বুঝছি। জি আপু। এটা কিন্তু আবার মানে এটা এই 80 আর 74 যে আপনার অ্যাবভ দ্য মিনে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বা এই 74 হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দ্য মিন, তা কিন্তু না। যাই হোক, সেটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোক বা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোক বা যা খুশি হোক, বাট ডিফারেন্সটা সেম না। নর্মালি ডিস্ট্রিবিউশন যেহেতু, তার মানে হচ্ছে আপনার একটা, এটাকে কি বলে, সিমেট্রিক একটা সেট আর কি টাইপের, যে সব পাশে হচ্ছে ডিফারেন্সটা সেম ভাবে আসবে। যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা যখন এই যে প্রত্যেকটার সাথে 3 করে করে এদিকে যোগ করছি এদিকে বিয়োগ করছি, তাহলে দুই পাশের ডিফারেন্স যেহেতু সেম, তার মানে এখানেও হচ্ছে যতটুকু ডাটা থাকবে বা যতটুকু পসিবিলিটি এই পাশে হচ্ছে ততটুকু। এখন এই 33 কি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাকি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওটা দেখার দরকার নেই, জাস্ট পার্সেন্টেজটা সেম আসে। আচ্ছা, এরপরে 9 নম্বরে আসি। আপু, এখানে এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে প্রথম অপশনটা কোয়ান্টিটি এ হচ্ছে 80-র চেয়ে কম পেয়েছে যারা। তো 80-র চেয়ে কম যারা পেয়েছে এটা তো একদম 2% থেকে শুরু করে 34, 12, 14 এইভাবে যাবে। আবার পরের ইয়েটা হচ্ছে 74-এর চেয়ে বেশি পেয়েছে। তো 74-এর চেয়ে বেশি পেয়েছে যারা, তারা তো ডানের দিকে স্কিউড থাকতেছে, মানে সেই ক্ষেত্রে মানে ধরেন আপনি তো আমি আসলে বলি, 70। আমি দেখাই। ধরেন এটাকে হচ্ছে এই ভ্যালুটা ধরতেছি 77, এটা হচ্ছে আপনার 80, আমি ধরে নেই যে 1 স্ট্যান্ডার্ড ডিভিশন, এইটুকু হচ্ছে 74। তো আমি যখন হচ্ছে 80-র এদিকে কম্পেয়ার করতেছি তখন দেখেন কত হচ্ছে, 2%, 14%, 34% আর 34% এই পর্যন্ত। আবার যখন এইটার থেকে বেশি কম্পেয়ার করতেছি তখন কিন্তু এই যে এইটা প্লাস এইটা 14, 2, তার মানে সেমই কিন্তু আসতেছে। আমি জাস্ট বুঝাইছি যে মিন ভ্যালুটা থেকে যেহেতু ইকুয়াল ডিস্টেন্স, তার মানে হচ্ছে আমার নাম্বারটা সেম আসবে। এখন বুঝছেন জিনিসটা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে 9 নম্বরে আসি। আমাকে বলছে নর্মালি ডিস্ট্রিবিউটেড মিন হচ্ছে এত, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এত। আই গেস আপনাদের এক্সাম হলে এত, মানে এত সিলি সিলি ভ্যালু থাকবে না, কারণ এগুলো ক্যালকুলেশন করতে সময় লাগে। মানে ম্যাথ গুলা ইজি, কিন্তু ওই যে এত সূক্ষ্ম সূক্ষ্ম ভ্যালু ধরে দিলে তখন হচ্ছে ক্যালকুলেশন করতে একটু সময় লেগে যায়। তার প্রবাবিলিটি দ্যাট বোল্ট এত মিটার থেকে এত মিটার, এই জিনিসটাও সেম, একটু আগে যে ম্যাথগুলো দেখাইছে সেম জিনিস, সেম কাজটা করবেন। আপনার মিন ভ্যালু দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যত সামনের দিকে যাবেন, রাইট সাইডে যাবেন, তত হচ্ছে প্লাস করে করে দিবেন, আর যত হচ্ছে আমার লেফট সাইডে যাবেন তত হচ্ছে মাইনাস করে দিবেন। করার পরে দেখবেন যে এই ভ্যালুটা থেকে এই ভ্যালুর মধ্যে হচ্ছে কত পার্সেন্ট ডাটা আসে।
ধরেন এখানে আমার এটা মুখে মুখে করি, এক্স্যাক্টলি দরকার নেই আপনার। এদিকে হচ্ছে 16 আর 30, তাহলে আমি যদি এখানে মাইনাস করি, মনে হয় একবার মাইনাস করলেই হয়ে যাবে। একবার এটার থেকে হচ্ছে এটা মাইনাস করলে আমার এই ভ্যালুটা আসে, তার মানে এটা বিলো 1 আমি -1 লিখে রাখি। আর এই ভ্যালুর সাথে যদি আমি প্লাস করি, তাহলে এদিকে তারপরে হচ্ছে আমি পাচ্ছি 17, এটা আর একটু কম হবে। ধরেন এটার সাথে 4 আসে, আর এখানে আছে হচ্ছে, আচ্ছা ধরে নিই এটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা এটার সাথে প্লাস করলে একটু দেখেন তো কত আসে। 0.1630 প্লাস হচ্ছে 0.0084, 17 আর 14, তার মানে আমি আরো যদি প্লাস করি 0084, তারপর হচ্ছে 98, এটার অর্ধেক বলা যায় তাহলে, পুরাটা না। এটা হচ্ছে আমার প্লাস 1.5 এসডি তে আসে। দেখেন ভ্যালুটা যদি আমি ওইভাবে গ্রাফ দিয়ে সাজাই, এই ভ্যালুটা হচ্ছে এইটা, তারপরে পরের ভ্যালুটা বিলোতে আসে হচ্ছে এই ভ্যালুটা, যেটা হচ্ছে এটা দেওয়া, আর এটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের চেয়ে আরেকটু বেশি আসবে। ওইটা আসে হচ্ছে 0.1714 1 এসডি, যেটা 2 এসডি তে হচ্ছে তার থেকেও বেশি আসে, তার মানে এটার মাঝামাঝি বলা যায়। তাহলে আমার এখান থেকে এই ভ্যালুটা থেকে, এটা ধরেন মেন ভ্যালু, এটা -1 এসডি, এটা হচ্ছে +1 এসডি, তাহলে এদিকে 34%, আর তার থেকে আরেকটু বেশি। সেই ক্ষেত্রে আমার ভ্যালুটা থাকতেছে হচ্ছে এদিকে হচ্ছে দাঁড়ান, আমার 68 থেকে অবশ্যই বেশি আসতেছে, 68। আর যদি অর্ধেক ধরি, 68 থেকে বেশি আসে হচ্ছে এইটা। দেখেন আমার এই 1 এসডি আর -1 এসডি দিয়েই তো আমার 68% চলে আসে, তার মানে এটা বাদ এগুলা হওয়ার কোনো চান্সেস নাই। 68 দাঁড়ান, সিও হইতে পারে। আচ্ছা 68 মিনিমাম না, 68 থেকে বেশি, এই কারণে হচ্ছে এটা আমি বাদ দিচ্ছি। আমার কিন্তু এই পর্যন্ত যাওয়ার পরে আরো কিছুটা অংশ ছিল, কত এক্স্যাক্টলি আমি জানি না। আর 68-র সাথে যদি আমি সাথে আরো 14 যোগ করি, তাহলে হচ্ছে 78 এর মতো আসে। দ্যাট মিনস এই অপশনটা, দেখেন এটাতে কারো কনফিউশন আছে কিনা। এটা অ্যাপ্রক্সিমেটলি আমি ধরে নিচ্ছি। ধরেন আমার এই যে উপরে যে ভ্যালুটা 0.1548 বিলো 1 এসডি তে, সেটা হচ্ছে বিলো 1 এসডি তে আছে। আর অ্যাবোভ পরের যে ভ্যালুটা 0.1756, এটা হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে আরেকটু বেশি আছে। তো আমি এদিকে হিসাব করলে আমার এদিকে হচ্ছে 68% ডাটার থেকে আরো বেশি হবে। আমার 78 এর মতো আসতেছে আর কি। দ্যাটস ওয়াই আমি অপশন ডি টা পিক করছি। এটাতে কারো প্রবলেম আছে? জি আপু, সরি বারবার বিরক্ত করছি। না না, প্রথমে সমস্যা নেই। বিষয়টা হচ্ছে আপু, -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তখন তো ডেফিনেটলি আমি 68 থেকে কাউন্ট করতে পারি না, আমি কেন 75 থেকে কাউন্ট করছি? -1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কেন আমি 75-এ যাচ্ছি এটা বুঝতে পারি না। দাঁড়ান আমি বলি আপনাকে এই জিনিসটা। আমার প্রথমে যে ছোট ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে আছে, বিলো 1 এসডি তে আছে, এই জায়গাটায় আছে, মানে এটা ধরেন, ঠিক আছে? এই যে ভ্যালুটা দেওয়া 0.1546, যেটা তারপরে হচ্ছে পয়েন্ট, আচ্ছা আমি ভ্যালুগুলা বসাই ধরেন। তাহলে আরো ভালোভাবে হচ্ছে ক্লিয়ার হবেন। আমার জানি কত ছিল ভ্যালু, 1630, এই ভ্যালুটা হচ্ছে 0.1630, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল হচ্ছে 0084। হ্যাঁ 0084, তাহলে আমি ভ্যালুগুলো আগে বসাই, বিলোডটা আগে চেক করি। 0.30 মাইনাস হচ্ছে 0.0084, তাহলে এই ভ্যালুটা আসে হচ্ছে 0.1546, যেটা আমার ডিরেক্ট ভ্যালু দেওয়াই আছে এটা। এখন এটা খুঁজে বের করবো, 17 আর হচ্ছে 56 এটা। তাহলে এটার সাথে আমি প্লাস করি, প্লাস করলে এই ভ্যালুটা আসে হচ্ছে 0.7
1714 এটার সাথে আমি আবার হচ্ছে 0.0084 প্লাস করে দিচ্ছি। আমার এই ভ্যালুটা আসে হচ্ছে 98। এখন আমার দরকার হচ্ছে 17 আর 56.17 আর 56। দ্যাট মিন্স এটার মাঝামাঝি কোনো একটা ভ্যালু, মানে এক্সাক্ট মাঝেই হবে এমন না, বাট এটার মাঝামাঝি কোনো একটা ভ্যালু। এই পর্যন্ত ক্লিয়ার যে আমার এখান থেকে হচ্ছে পার্সেন্ট বের করতে বলছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না আপু। আচ্ছা, তাহলে আমি যদি হচ্ছে এখন পার্সেন্ট গুলা বসাই, 1 মিনিট। এটার এক্স্যাক্টলি মাঝেই আসে 14 আর 98, তো তার মানে ইয়াতে আসে হচ্ছে 56। এটা তার মানে ইয়াতে। এখন দেখেন এখান থেকে কত পার্সেন্ট আসে, 34 প্লাস 34, এই পর্যন্ত 68 হয়ে গেছে। 68 থেকে আরো বেশি 7% যোগ করেন, 68 প্লাস 7, 75% হচ্ছে আমার মিনিমাম। আমি যদি হচ্ছে এখানে ধরে নিই যে এইটুকুতে 7% ডাটা আছে, তাহলে হচ্ছে আমার মিনিমাম। আর ম্যাক্সিমাম হইতে পারে এটার সাথে হচ্ছে 14% ডাটা ধরে নিলাম, এইটুকুতে আমার টোটাল 14%ই এখানে আছে। এটা কত ছিল, 82। হ্যাঁ, এই যে এই অপশনটা দেখেন আমার এই অপশনটুকু আসে হচ্ছে, আমি যদি মিনিমাম ধরি, যে আমি ধরলাম যে প্রত্যেকটা এরিয়াতে আমার ইকুয়ালি এই যে এতটুকু তো আমার 14%, এই অর্ধেকটাতে হচ্ছে আমার 7% আছে, বাকি অর্ধেকে 7%। তাহলে এদিকে 68 প্লাস 7, 86, কি বলতেছে 68 প্লাস 7, এইটুকু আমার মিনিমাম। আর আমি যদি ধরে নিই এই অর্ধেকটাতে পুরো 14%ই আছে, তাহলে আসে হচ্ছে 68 প্লাস 14। এখন বুঝছেন জিনিসটা? এখানে তো রেঞ্জের মতো করে আপু বলছে যে এত এখানে, থেকে এত। জি জি জি, কোশ্চেনটা হচ্ছে যে আমার তো নর্মাল ডিস্ট্রিবিউশন সিমেট্রিক ডেটা থাকবে, তো হ্যাঁ, আমি কি কোনোভাবে এরকম 14 কে এই পাশে বা ডানে বামে এইভাবে মুভ করাতে পারি? মানে এটা এটা তো এটা আমার জাস্ট একদম সিমেট্রিক ডেটা রেঞ্জটা নাই। ধরে নিচ্ছে। সিমেট্রিক ডাটা বলতে আপনার এই যে এটা থেকে পরেরটার ডিফারেন্সের মধ্যে হচ্ছে আপনার 34, এইটুকুতে হচ্ছে 17। এখন এটা যেমন ধরেন ওইভাবে যদি ধরি, তখন এতটুকু অর্ধেক করলে আমি ধরে নিচ্ছি না যে এই ফার্স্ট ওয়ানে হচ্ছে 17%-এর বেশি আছে, এরকম ধরে নিচ্ছি না যে এই সাইডটা যেহেতু আমার পিক এরিয়া, তার মানে এখানে আমার এরিয়াটা বেশি আছে। এখন কমও থাকতে পারে, এটা আমরা ধরে নিচ্ছি আর কি, যে আমার ভ্যালুটা হচ্ছে এটা থেকে এটার মধ্যে। দ্যাট মানে এর মানে এই না যে আমার এখানে 7% ছিল বা 14% ছিল, এমন না। আমি জাস্ট রেঞ্জটা ক্যালকুলেট করতেছি যে আমার মিনিমাম আসলে হচ্ছে 75 আসে যদি আমি 7% ধরে নিই, আর যদি হচ্ছে 14% ধরে নিই তাহলে আমার এটা আসে। এটা ক্যালকুলেশনের জন্য হচ্ছে এভাবে করে নেওয়া। বুঝছি এটা এখন। ওকে আপু, continue। আচ্ছা, এরপরে আসি 10 নম্বরে। বক্স প্লটের ক্ষেত্রে হচ্ছে নিচের কোনটা আপনার মিনিমাম ভ্যালু আসবে -4 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 5, তাহলে এগুলা বাদ। এই তিনটার মধ্যে এরপর মিডিয়ান ভ্যালু চেক করেন কোনটার হচ্ছে -1 আসে, যেগুলোর হচ্ছে -1 আসবে সেগুলো হচ্ছে নিব। এখান থেকে হচ্ছে আমার 3টা আর এদিকে 3টা, তার মানে এই দুইটার মাঝামাঝি -1, এটারও -1, আর এখানে হচ্ছে -3, এটা তার মানে বাদ। দেখেন এটার মিডিয়ান ভ্যালু হচ্ছে -3, আর এটাতে হচ্ছে 3, 3, 6, এটাও হচ্ছে -1, তার মানে এইটা আর এটার মধ্যে কোনো একটা। আমি হচ্ছে লোয়েস্ট ভ্যালু, তারপর লার্জ ভ্যালু, মিডিয়ান ভ্যালু দিয়ে আমি ফাইনালি হচ্ছে শর্ট আউট করছি এ আর ই এর মধ্যে কোনো একটা। এরপরে তারপরে চেক করেন যে ফার্স্ট কোয়ার্টাইল যেটা Q1 যেটা, সেটাতে হচ্ছে -3 কোনটা হইতে পারে। এইটুকু যদি হচ্ছে আমার এখানে মিডিয়ান ভ্যালু হয়, এই তিনটার মধ্যে দেখেন আমার ফার্স্ট কোয়ার্টাইল আসে -4, আর এখানে আসে হচ্ছে এই দুইটার মিডিয়ান ভ্যালু
আমার -3, দ্যাট মিনস এটা আমার অ্যান্সার। কারণ এটার ক্ষেত্রে আমার Q1 মানে ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে -4 আসে, আর এটার ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টাইল -3 আসে। যখন আমি এখানে হচ্ছে মিডিয়ান ভ্যালু নিয়ে নিছি, আমার এই সাইডে হচ্ছে 4টা ভ্যালু আছে, -4, -4, -3, -2। যেহেতু জোড় সংখ্যা, তার মানে আমি মাঝামাঝি দুইটা সংখ্যার এভারেজ নিচ্ছি। -4 আর -2 এর এভারেজ আসে হচ্ছে -3, দ্যাট মিনস এই অপশন ই হচ্ছে অ্যান্সার। এরপরে 11 নম্বরে আসি। গ্রাফটা যদি একটু বুঝাতেন। আচ্ছা, গ্রাফটা হচ্ছে এটা আপনার বক্স প্লট দিয়ে হচ্ছে বোঝায়। আপনার একটা সেটের লোয়েস্ট যে ভ্যালুটা, এটা হচ্ছে আপনার এভাবে দিয়ে বোঝাচ্ছে, এন্ড হাইয়েস্ট ভ্যালুটা এখানে। এটা লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট, এন্ড ওই যে পুরা সেটের মধ্যে আমি একটা তো মিডিয়ান ভ্যালু পাবো। এটা মেনলি কোয়ার্টাইলের গ্রাফ আর কি। মিডিয়ান যে ভ্যালুটা পাবো এটাকে হচ্ছে Q2 অথবা এম দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে এরকম, এই জায়গাটায় থাকবে একটা বক্স আঁকা থাকবে, এটার মাঝে একটা দাগ দেওয়া থাকবে, মিডিয়ান ভ্যালু। আর এই সাইডে যেই হচ্ছে দাগটা, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, আর এটা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল। মানে কোয়ার্টাইল জিনিসটা হচ্ছে আপনার টোটাল একটা সেটকে আপনি 4টা ভাগে ভাগ করতেছেন। এইটুকু একটা ভাগ, এইটুকু আরেকটা ভাগ, মানে লোয়েস্ট থেকে ফার্স্ট কোয়ার্টাইল একটা ভাগ, ফার্স্ট কোয়ার্টাইল থেকে সেকেন্ড কোয়ার্টাইল একটা ভাগ, সেকেন্ড কোয়ার্টাইল বা মিডিয়ান আর কি, মিডিয়ান বা সেকেন্ড কোয়ার্টাইল থেকে থার্ড কোয়ার্টাইল আরেকটা পোর্শন, আর থার্ড কোয়ার্টাইল থেকে হাইয়েস্ট পর্যন্ত আরেকটা পোর্শন, সমান 4টা ভাগে হচ্ছে ভাগ করতেছে। এরকম প্রত্যেকটাতে হচ্ছে সেম সংখ্যক ডাটা আছে। আর এটা হচ্ছে আপনার ভ্যালুটা দিয়ে দিছে যে আপনার থার্ড কোয়ার্টাইলের ভ্যালু হচ্ছে 0, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 5। তার মানে 0 থেকে 5 এর মধ্যে আপনার 25% ডাটা আছে। -1 থেকে 0 মানে মিডিয়ান থেকে আমার Q2 থেকে Q3 এর মধ্যেও 25%, এন্ড Q1 থেকে Q2 মানে -3 থেকে -1 এর মধ্যেও আমার 25% ডাটা আছে। মানে সমান 4টা ভাগে হচ্ছে আমি ভাগ করে দিচ্ছি। কোয়ার্টাইলের কনসেপ্টটা হচ্ছে এরকম। আচ্ছা, if a dataset consists 10 positive multiple interquartile range, interquartile range আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা ক্লাসেও দেখাছিলাম। আপনার রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু, আর ইন্টারকোয়ার্টাল রেঞ্জ হচ্ছে Q3 থেকে Q1 পর্যন্ত। এইটুকুকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারকোয়ার্টাল রেঞ্জ। তাহলে আপনার এখানে যদি আপনি সেটটা নিচ্ছেন হচ্ছে আপনার 5 এর মাল্টিপল, অনলি ফার্স্ট 10 পজিটিভ মাল্টিপল অফ 5, মানে 5 থেকে শুরু করে 10, 15 এভাবে করে করে 10টা আপনি মাল্টিপল নিচ্ছেন। এন্ড হোয়াট ইজ দ্য ইন্টারকোয়ার্টাল রেঞ্জ? এখান থেকে রেঞ্জ বের করতে, ইন্টারকোয়ার্টাল রেঞ্জটা বের করতে পারবেন না? কিভাবে করবেন বুঝছেন? Q1 বের করবেন আর Q3 বের করবেন, তারপরে Q3 থেকে Q1 মাইনাস করে দিবেন। একটা সেট ধরেন দেওয়া আছে 10, 15, 20 এরকম করে একটা সেট দেওয়া আছে। প্রথমে ওই টোটাল 10টা ভ্যালুর মধ্যে আপনি একটা মিডিয়ান বের করবেন, Q2 হবে যেটা। তারপরে Q2 হচ্ছে ওইটা ধরেন আপনার এদিকে কত আসে, 4টা ভ্যালু ধরেন জোড় সংখ্যা, এই দুইটার মিডিয়ান আসে হচ্ছে 10 আর 15-র মাঝামাঝি একটা সংখ্যা, Q2। এরপরে হচ্ছে আপনার যেহেতু মাঝের সংখ্যা, তার মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সহ ধরবেন। যদি হচ্ছে বেজোড় সংখ্যা হইতো, মানে ধরেন 5টা সংখ্যা 5, ধরেন এটা 2, এটা 7, এটা 8, এটা 9, যদি আমার এই সেটের মধ্যে এটা মিডিয়ান সংখ্যা হয়, এটা তো Q2 হয়েই গেল, বাকি থাকে হচ্ছে এই দুইটা, তখন এই দুইটার এভারেজ ধরবেন। মানে এই 7টাকে তখন বাদ দিয়ে দিবেন। কিন্তু এখানে যেহেতু আমার মিডিয়ান ভ্যালু 10 আর 15 এর মাঝামাঝি কোনো ভ্যালু, তার মানে আমি 10 কেও এই সাইডে ক্যালকুলেট করবো আর 15 কেও এই সাইডে ক্যালকুলেট করবো। এই দুইটার হচ্ছে মিডিয়ান ভ্যালু ধরবেন, এই দুইটার মিডিয়ান ভ্যালু। সেম কেস 10টার ক্ষেত্রেও ধরবেন, এভাবে করে করবেন। তারপরে যে Q1 আর Q3 বের করে নিলে ইন্টারকোয়ার্টাল রেঞ্জও বের করতে পারবেন। এটা আর করে দিলাম না, প্রসেসটা দেখাই দিলাম শুধু। নর্মালি এগুলা আসে না, এই টাইপের ম্যাথগুলা। নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটা সেট সিগনিফিকেন্টলি, একটা মিনিট, every 4 week 1 percentile represent which term, এগুলা আসবে, মানে এগুলা আসার মতো। মাঝখানে যেগুলো আছে
বিশেষ করে এই যে এই টাইপের এগুলো খুব একটা আসে না, তারপরে এগুলার নেক্সট দিন দেখা দিব না। মেইনলি করবেন হচ্ছে এখান থেকে 17 থেকে 11 পর্যন্ত যেগুলো দেখিছি এগুলা, আর 17 থেকে হচ্ছে করবেন 17 18 রেঞ্জ বা ইন্টারকোয়ার্টাল রেঞ্জ এগুলা, আর এগুলা লাগবে না। এই 21 নাম্বার থেকে যেগুলো আছে সেগুলো দরকার নেই। 21 22 23 এই কোশ্চেনটা খুবই অড একটা কোশ্চেন। 24 এরকম কোশ্চেন নর্মালি আসবে না। 25 22-এর পর থেকে এগুলো বাদ। এটা দেখতে পারেন, 27 নাম্বারটা দেখতে পারেন, 27 28 29 দেখতে পারেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন হবে না। 11 নম্বরে আপনাদের সেটটা দিয়ে দিছে, যেমন 10টা মাল্টিপল, তার মানে 10 15 20 15 20 এভাবে করে 10টা আর কি নাম্বার। এই দুইটার রেঞ্জ, ইন্টারকোয়ার্টাল রেঞ্জ কত, তার মানে সেম প্রসেসে আপনি মিডিয়ান বের করবেন, এম যেটা Q2, তারপরে এম Q1 বের করবেন, আর লাস্টলি Q3 বের করবেন। Q3 থেকে Q1 মাইনাস করে দিলে আপনার ইন্টারকোয়ার্টাল রেঞ্জ চলে আসে। ওকে, 12 নম্বরে আসি। আমার হচ্ছে 100 পয়েন্ট, 149 student perfect or zero, with only one student within 5 point of the mean. আচ্ছা, এখানে টোটাল হচ্ছে 100, মানে আমার গ্রেডিংটা হচ্ছে 100 পয়েন্টের মধ্যে, আর এর মধ্যে 149 জন হচ্ছে হয় পারফেক্ট স্কোর অথবা জিরো। আচ্ছা, অনলি 1 পয়েন্ট স্কোরিং উইদিন 5 পয়েন্ট অফ দ্য মিন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং লজিক্যালি ফলোজ দ্য ডাটা সেট টি মেড আপ। আচ্ছা, কোশ্চেনটা একটু বুঝাই, নর্মালি এমন কোশ্চেন আসে না। এখানে হচ্ছে আপনার টোটাল 50 জন স্টুডেন্ট আছে, অ্যান্ড এদের মধ্যে 149 জনই হচ্ছে হয় তারা 100 পাইছে, মানে পারফেক্ট স্কোর, মেবি পারফেক্ট স্কোর বলতে 100ই বোঝাচ্ছে, মানে হয় 100 পাইছে অথবা 0 পাইছে, মানে এরকম আর কি, এর বাইরে কেউ নাই। শুধুমাত্র একজন হচ্ছে এই দুইটা ক্যাটাগরির ভিন্ন আছে, মানে এই 0 আর 100 ছাড়াও আরেকটা পয়েন্ট পাইছে, এরকম একজনই আছে। আর এইটুকু হচ্ছে আমাকে বলে দিছে, আর বলছে যে নিচের কোন স্টেটমেন্টগুলো হচ্ছে ট্রু এটা আমাকে চেক করতে। লজিক্যালি ফলোজ দ্য ডাটা সেট মেড আপ দ্য স্কোর অন দ্য টেস্ট। আচ্ছা, দ্য টেস্ট ইজ নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, এটা ট্রু, কারণ আমার একটা নাম্বার লাইনের ম্যাক্সিমামই, ধরেন এটা নাম্বার লাইন, আমার ম্যাক্সিমামই হচ্ছে 0 অথবা হচ্ছে 100, আর মাঝে একটা স্কোর আছে। বাকি সব মানে ডাটা সেট গুলো দুই সাইডেই চলে গেছে, তাহলে এটা কিভাবে নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়? নর্মালি ডিস্ট্রিবিউটেড তখন হবে যখন আমার 0 থেকে 100-র মধ্যে আমার ইভেনলি ডিস্ট্রিবিউট হবে, তখন হচ্ছে আমার বিষয়টা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউশন হবে। সেকেন্ডটা দেখেন, দ্য রেঞ্জ অফ দ্য ডাটা সেট সিগনিফিকেন্টলি স্মলার দেন দ্য স্কোর ইভেনলি। আচ্ছা, কি বলছে? টি উড বি significantly smaller if the score had been more evenly distributed. এটা নাও হইতে পারে। আচ্ছা, রেঞ্জ, সরি, এটা নাও হইতে পারে না, এটা অলওয়েজই রং, কারণ আপনার ডাটাটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড নাকি এটার উপর আপনার রেঞ্জ ডিপেন্ড করতেছে না। ধরেন আপনার 1 3 7 8 10, এখন আমার ভ্যালুগুলা হচ্ছে রেঞ্জটা ডিপেন্ড করতেছে এই লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালুর উপরে। এখন মাঝখানের ডাটাগুলো আমার ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা বা সেটটা এরকম হচ্ছে কিনা, ধরেন 1 3 5 7 9 এরকম হচ্ছে কিনা ওইটার উপরে ডিপেন্ড করে না। ধরেন এই ভ্যালুটা আছে হচ্ছে 11 অ্যান্ড লাস্টলি হচ্ছে 11। তো এই সেট আর এই সেট দুইটারই রেঞ্জ কিন্তু সমান, কিন্তু এটা হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, প্রত্যেকটা ভ্যালু 2 করে করে বেড়ে গেছে, আর এটা হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড না, কম বেশি আছে। এখান থেকে 2 ঘর ডিফারেন্স, তারপরে 4 ঘর, তারপরে 1 ঘর, মানে ইভেনলি না এটা, তারপরেও কিন্তু রেঞ্জ সমান। তো রেঞ্জ আসলে এই ইভেনলি ডিস্ট্রিবিউশনের উপরে ডিপেন্ড করতেছে না,
এই অপশনটা বাদ। এরপরে মিন অফ দ্য ডাটাসেট ইজ নট ইকুয়াল টু দ্য মিন। মিন অফ দ্য ডাটাসেট ইজ নট, এটা ট্রু, মানে ট্রু বলতে নট ইকুয়াল, নর্মালি ডিস্ট্রিবিউটেড না, তার মানে ইকুয়াল না। আচ্ছা না, এটা আপনার, একটা মিনিট ওয়েট, আমার স্টুডেন্ট কত ছিল টোটাল, দ্য পয়েন্ট দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য এত স্টুডেন্ট ইন ক্লাস ইদার পারফেক্ট উইথ অনলি, আচ্ছা সরি, এখানে হচ্ছে আপনার টোটাল 149 স্টুডেন্ট উইথ অনলি, যেটা বলছে এটা এটার ভেতরেই আছে, তার মানে আমার এটা আপনার সমান আসতেছে। আচ্ছা না, এটা আপনার হইতেও পারে নাও হইতে পারে, মানে দেখেন জিনিসটা এরকম হইতে পারে 49 জন হোক বা 50 জন হোক, আমি এক্স্যাক্টলি মিডল ভ্যালু যেটা সেটা তো আর জানি না। আমার হইতে পারে যে 2 জন 0 পাইছে, বাকি সবাই হচ্ছে 100 পাইছে, ওই মাঝের একটা স্কোর বাদে। তো তখন দেখা যাবে এভারেজটা আপনার বেশি আসতেছে। আবার যখন হচ্ছে আবার মাঝামাঝিও হইতে পারে, দেখা গেছে যে এই সাইডে যে কয়জন 0 পাইছে এই সাইডে ততজনই 100 পাইছে, এন্ড মিডল যে ভ্যালুটা আছে ওইটাই হচ্ছে আমার মিডিয়ান ভ্যালু। এরকমও হইতে পারে, প্লাস হচ্ছে কম বেশিও হইতে পারে। দ্যাটস ওয়াই এটা আমরা অলওয়েজ কারেক্ট বলতে পারি না, হতেও পারে নাও হতে পারে। লাস্ট অপশনটা কি বুঝছেন? লাস্ট অপশনে কারো কোশ্চেন আছে? মানে ইট ইজ নট ইকুয়াল টু দ্য মিন, এটা হইতেও পারে নাও হইতে পারে। নর্মাল ডিস্ট্রিবিউশন ছাড়াও কিন্তু মিন আর মিডিয়ান ইকুয়াল হয়। তো এটা যে নর্মালি ডিস্ট্রিবিউটেড না, তার মানে যে এটা ইকুয়ালও হবে না এমন কোনো কথা নেই, হতেও পারে নাও হতে পারে। কিন্তু আমার যেহেতু হচ্ছে এখানে বলে দিছে লজিক্যালি ফলোস অ্যাবাউট দ্য ডাটা সেট, মানে আমি তখন হচ্ছে অলওয়েজ ট্রু হবে যেগুলো সেই কেসগুলোই কনসিডার করব। তো ওই যেটাতে কনফিউশন আছে যে মাইট বি বা ক্যান বি, ওগুলো হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, 12 নম্বরের পরে 13তে আসেন। 68 পার্সেন্টাইল আর হচ্ছে 32 পার্সেন্টাইল, দ্য প্রপোর্শন অফ দ্য ক্লাস দ্যাট রিসিভ লেস দেন। আচ্ছা, একটা গ্রাফটা আগে দেখি, কি গ্রাফ ওপেন করা আছে? হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন হচ্ছে 68 আর এদিকে 52, মেন ভ্যালু তো 50%, তাই না? এই ভ্যালুটা হচ্ছে 50%, অ্যান্ড এখান থেকে 50% থেকে এই পার্সেন্টাইল অ্যান্ড এই পার্সেন্টাইল দেখেন ডিফারেন্সটা সেম আসে, সেটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোক বা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোক, যাই হোক। দেখেন এখান থেকে হচ্ছে 18 ডিফারেন্স, এখান থেকেও 18 ডিফারেন্স। দ্যাট মিনস এই দুইটার হচ্ছে প্রপোর্শন ইন দ্য ক্লাস লেস দেন জন। আচ্ছা, জনের থেকে এটার থেকে নিচে মানে এদিকে, অ্যান্ড মোর দেন, আচ্ছা ওইটার থেকে মোর দেন, এটার থেকে মোর দেন, তার মানে এদিকে আর এদিকে ভ্যালুগুলো হচ্ছে সেম। দেখেন যেহেতু মিন ভ্যালু থেকে দুইটারই ডিফারেন্স সেম, তাহলে এই সাইডে যতটুকু আছে এন্ড এই সাইডে যতটুকু আছে সেম। এখন এমন কোনো কথা নেই যে এটা 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আছে, এটা হতে পারে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যাই হোক, কিন্তু এর আগে এন্ড এটার পরে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো হচ্ছে সেম আসবে। দ্যাট মিনস অপশন সি। এরপরে 14 নম্বরে আসেন। না, হুম, এটা কি একটু বললেন? যদি আবার একটু আবার বলেছিলাম। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে আপনার 68 পার্সেন্টাইলে একজনের ভ্যালু দেওয়া, মানে এত পার্সেন্টাইলে আছে সেটা দেওয়া, আর একজন হচ্ছে 32 পার্সেন্টাইলে আছে। এখন জিনিসটা হচ্ছে যে এই এদের দুইজনের স্কোর, ধরেন এটা জ্যান আর এটা হচ্ছে জন, হ্যাঁ, আর জন। এখন মিন ভ্যালু থেকে আমার মিন ভ্যালু থেকে ওর ডিফারেন্স হচ্ছে 18, আবার মিন ভ্যালু থেকে মানে 50 পার্সেন্টাইল থেকে এটারও পার্সেন্টাইল হচ্ছে সেম 18 আসে। এই পর্যন্ত আশা করি প্রবলেম নেই। তাহলে এই পর্যন্ত যদি আপনার সেম ডিফারেন্স থাকে, বাকি ওর
কম, মানে এই যে 32% যে ছিল, 32%-এর কম যেগুলা সেইটা, অ্যান্ড 68%-এর কম যেগুলা, বেশি যেগুলা ছিল সেম। কারণ পার্সেন্টাইল মানে পার্সেন্টাইল বলেন বা কোয়ার্টাইল বলেন, সবগুলাতে হচ্ছে আপনার সেম পোর্শন থাকে। আপনার পার্সেন্টাইল বলতে যখন আপনি 100 ভাগে ভাগ করতেছেন, ফার্স্ট পার্সেন্টাইল, সেকেন্ড পার্সেন্টাইল, এরকম যখন করতেছেন, প্রত্যেকটা পার্সেন্টাইলে কিন্তু সেম ভ্যালু আছে। তাহলে এখান থেকে আপনার 32টা, এখানে হচ্ছে আপনার 32, মানে আপনি একটা ঘর, টোটাল একটা ঘর চিন্তা করেন, 100টা ঘর, এর মধ্যে এই পর্যন্ত আছে হচ্ছে টোটাল 32টা ঘর, অ্যান্ড 68-র পরে 100 পর্যন্ত হচ্ছে আমার 32টা ঘর আছে। তার মানে আমার অ্যামাউন্টটা হচ্ছে সেম। তো এটা আমি জাস্ট চেক করছি যে মিন ভ্যালু থেকে ওদের ডিফারেন্সটা কি সেম আসছে দেখছি। ধরেন এটা যদি সেম না থেকে, এটা হয়তো আরো পরে, মানে 68 না হয়ে এটা হচ্ছে 70 পার্সেন্টাইল, তখন এদিকে দেখেন 32 থাকবে, এখানে হচ্ছে 30 হয়ে যাবে। তার মানে এখানে তখন কম, এখানে লো, এখানে হচ্ছে হাই। বুঝছেন এখন জিনিসটা? জি আপু। ওকে, এর পরের কোশ্চেনে আসি। 20 জন স্টুডেন্ট আর স্কোর হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট গট এভরি পসিবল স্কোর, দ্য এভারেজ স্কোর ওয়াজ, আচ্ছা, the lowest score that could have been received by more than one student. লোয়েস্ট স্কোর, আচ্ছা কোশ্চেনটা পরে বুঝাচ্ছে, মানে কোশ্চেন বলতে কোয়ান্টিটি এটা পরে বুঝাচ্ছে, আগে দেখে কি কি দেওয়া আছে। আপনাকে বলে দিছে 20 জন স্টুডেন্ট 0 থেকে 10 পর্যন্ত পাচ্ছে, মানে 0 থেকে 10 পর্যন্ত ইন্টিজার নাম্বার পাচ্ছে, যেহেতু বলে দিছে হোল নাম্বার, তার মানে 1.5 বা 2.5 ওই ফ্র্যাকশন নাম্বারগুলো নাই, জাস্ট 0 থেকে 10 পর্যন্ত যে কোনো ইন্টিজার। কেউ কেউ 0 পাইছে, 1 পাইছে, 2 পাইছে। অ্যান্ড আরেকটা ইনফরমেশন বলে দিচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট গট এভরি পসিবল স্কোর, মানে 0, 1, 2, 3, 4 এভাবে করে 10 পর্যন্ত যে 11টা সংখ্যা আছে, এই মানে মিনিমাম একটা সংখ্যা হইলেও কেউ না কেউ পাইছে। মানে এর বাইরে ধরেন একজন হইলেও পাইছে, 0 একজন হইলেও পাইছে, 2 একজন হইলেও পাইছে, এরকম হইতে পারে। সবাই মানে অনেকেই 1 পাইছে, এটাও হইতে পারে, কিন্তু 11 জন স্টুডেন্ট মাস্ট এই 0, 1, 2, 3, 4 থেকে শুরু করে 10 পর্যন্ত পাইছে। এইটুকুতে কারো প্রবলেম আছে? আমরা আগে এটার সাম বের করি যে আমার কত আসে। এটার একটা ফর্মুলা আছে, সেটা আপনাদের ডাটা অ্যানালাইসিসের ডাটা অ্যানালাইসিস না, অ্যালজেব্রাতে আছে। n ইন্টু n+1। সিকোয়েন্সের ম্যাথগুলা যখন কনজিকিউটিভ সেট শুরু হয়, 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 এভাবে করে সেট শুরু হয়। তো ধরেন আমি 105 পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 105 পর্যন্ত ভ্যালুর যোগফল বের করব। তো ওই সাম বের করার সময় আপনার ফর্মুলাটা হবে n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। n হচ্ছে আপনি যততম ভ্যালু বের করতেছেন, তো আমি 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ভ্যালু যোগ করব। আর 0 যোগ করা না করা একই জিনিস। তাহলে আমার আসে হচ্ছে 10+1 ডিভাইডেড বাই 2। কত আসে দেখেন, 11 আর 5 55। আর তো 11 জন স্টুডেন্টের, এই যে 20 জন আছে, 11 জন স্টুডেন্টের আমার নাম্বার হচ্ছে 55। এই পর্যন্ত কারো প্রবলেম আছে? আচ্ছা, এই পর্যন্ত না। ক্লিয়ার হইলে দেখেন 20 জন স্টুডেন্ট, টোটাল নাম্বার হচ্ছে 20, এভারেজ হচ্ছে 7। আমরা আরেকটা ফর্মুলা জানতাম, এভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার। এভারেজ আমি জানি 20, টোটাল নাম্বার হচ্ছে 7, তাহলে সাম আসবে হচ্ছে 140। এখন আপনার 140-এর মধ্যে, এটা হচ্ছে 20 জন স্টুডেন্টের নাম্বারের যোগফল হচ্ছে 140, এর মধ্যে 11 জন স্টুডেন্টের হচ্ছে 55 পাইছে। কারণ প্রত্যেকটা ভ্যালুই আমার একবার একবার করে নিতে হবে, এমন কোনো অপশন নাই যে আমি একবার নিলাম না বা 2 একবারও নিলাম না, এরকম অপশন নেই। কারণ লাস্টে বলে দিছে অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট গট এভরি পসিবল স্কোর, তার মানে কোনো স্কোরই খালি নাই, কেউ না কেউ এটা পাইছে। তাহলে এই গেল হচ্ছে 11 জনের 55, বাকি 9 জনকে আমি 55, তো আর ওইদিকে তাহলে হচ্ছে আপনার 140, বাকি 9 জন স্টুডেন্ট হচ্ছে 85 পাইছে। এই পর্যন্ত আশা করি কারো প্রবলেম নেই। এখন কোশ্চেনটাতে আসেন।
the lowest score that could have been received by more than one student। তার মানে আমি এখন একটা লোয়েস্ট স্কোর বের করব, যেটা হচ্ছে একজন স্টুডেন্টের বেশি পাইছে আর কি। মানে একজন স্টুডেন্ট বলতে অলরেডি কিন্তু আমি সবগুলা স্কোর ডিস্ট্রিবিউট করে দিছি। 0 একজন পাইছে, 1 একজন পাইছে, 2 একজন পাইছে, এভাবে করে করে 10 পর্যন্ত কেউ না কেউ পাইছে। এখন হচ্ছে আমি লোয়েস্ট একটা স্কোর বের করতেছি, যেটা হচ্ছে মানে যাদের অনিশ্চিত ছিল, যে 9 জন যে 85 পাইছে তাদের কথা চিন্তা করছে, আমি লোয়েস্ট স্কোর বের করতেছি যেটা আরো একজন পাইছে। মানে অলরেডি তো আমার একজন পাইছে আর আরেকজন পাইছে। এখন আমি যখন লোয়েস্ট স্কোর বের করতে যাব, বাকি 8 জনকে, যেহেতু আমি একজনেরটা বের করতেছি, এখান থেকে বাকি 8 জনকে আমি সর্বোচ্চ স্কোর দিব। সর্বোচ্চ স্কোর কত আছে? 10। তাহলে এই 8 জনকে হচ্ছে আমি 10 করে করে সবাইকে, মানে সবাই ধরেন ওই 8 জনের সবাই 10 পাইছে, তাহলে এখানে হয়ে গেল 80। বাকি যে আরেকজন স্টুডেন্ট বাকি আছে সে হচ্ছে 5 পাইছে, তাহলে কারণ আমার তো টোটাল সাম 85 করতে হবে এই এভারেজ ঠিক রাখার জন্য। আমরা বের করছিলাম যে বাকি 9 জন 85 নাম্বার পাইছে। এখন কে কত পাইছে জানি না, তো আমাকে যখন বলবে যে লোয়েস্ট স্কোর, তখন আমি বাকি, মানে এটা একটা হচ্ছে এরকম সিস্টেম যে একটা সেটে আপনার কোনো কিছু লোয়েস্ট বের করতে বললে বাকিগুলাকে আপনি হাইয়েস্ট ধরবেন, অ্যান্ড ভাইস ভার্সা, যখন আপনাকে হাইয়েস্ট বের করতে বলবে তো বাকি ওইটাকে রেখে বাকি সবগুলাকে আপনি লোয়েস্ট ধরবেন, এরকম সিস্টেম। তাহলে এই 9 জন যদি 85 পায়, এর মধ্যে 8 জনকে আমি ধরে নিছি যে 10 করে করে 80 পাইছে, আর একজন যে বাকি আছে সে হচ্ছে 5 পাইছে। তাহলে কোয়ান্টিটি এ হচ্ছে 5, এটা হচ্ছে লোয়েস্ট স্কোর, যেটা একজনের বেশি পাইছে। আর কোয়ান্টিটি বি তে দেওয়া হচ্ছে 4, তার মানে এ হচ্ছে বড়। এটাতে প্রবলেম আছে কারো? তারপর শেষের দিকটা বুঝছি, সমস্যা নেই, কিন্তু এভারেজের ব্যাপারটা দেখতে যদি কত দিলে দেবে এভারেজ বলতে এই যে এভারেজ। 140, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এভারেজ হচ্ছে আপনার 7 দেওয়া আছে, অ্যান্ড দ্য এভারেজ স্কোর ওয়াজ 7। এই 20 জন স্টুডেন্টের এভারেজ দেওয়া 7। 7 ইজ ইকুয়াল টু হচ্ছে সাম, মানে 20 জনের স্কোরের যোগফল, আর টোটাল হচ্ছে 20 জন, তাহলে সাম আসে হচ্ছে 140। 140 হচ্ছে 20 জন স্টুডেন্টের। এর মধ্যে আমরা এই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য পাইছিলাম 11 জনের 55, তাহলে বাকি যে 9 জন আছে 9 জনের হচ্ছে 85 আসবে স্কোর। এখন বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা, এরপরে আমরা 15 নম্বরে আসি। এগুলো আসলে আসার মতো কোশ্চেন না, চাইলে আমরা এগুলো স্কিপ করতে পারি। ধরেন এখানে বলছে টু স্কোর টপ কোয়ার্টাইল আর চুজেন, দরকার নেই এগুলা, কুইন্টাইলেরটা তেমন আসেও না, আর তাছাড়া এগুলো আসার মতোও না। এটা মেবি ডি হবে, টু স্টুডেন্ট বটম, কারণ কে কোন গ্রুপে আছে সেটা হচ্ছে টোল দ্য আসসালামু আলাইকুম। নিয়ারেস্ট অফ। ওয়ালাইকুম আসসালাম। আগের ম্যাথটাতে একটু কাইন্ডলি শেষ করুন। জি জি, একটু আগে যে ম্যাথটা আর কি। 13 নাম্বারটা এটা। জি জি, আচ্ছা এখানে যে নয়ের যে 9 বাকি যে 9 জন 20 জনের মধ্যে যে 85 পেয়েছে, এটা কি মানে ওটা তো মানে টোটাল মানে সবাই মিলে পেয়েছে 9 জন, তাই না? মানে এটা তো ইন্ডিভিজুয়াল নাম্বার না। ইন্ডিভিজুয়াল না, সবাই মিলে হচ্ছে বাকি 9 জন মিলে আমার 85 পাইছে। আচ্ছা, মানে এর ভিতরে যে 9 জনের বিভিন্ন ক্যাটাগরিতে নাম্বার মানে ডিস্ট্রিবিউট করতে হ্যাঁ, পারি, সবটার 85 এখন আসছে। জিনিসটা ওকে। হচ্ছে আমি এমনও হতে পারে যে এরা 1 2 3 4 করে পাইছে, কিন্তু আমাকে যখন মানে আমার 9 জনের স্কোর মিলে 85 বানাইতে হবে, তো চাইলে আমি 1 2 3 ধরেও করতে পারতাম, কিন্তু যখন আমাকে বলছে যে লোয়েস্ট স্কোর দ্যাট কুড হ্যাভ বিন রিসিভড বাই মোর দ্যান ওয়ান স্টুডেন্ট, তার মানে আমার বাকিগুলাকে হচ্ছে হাইয়েস্ট ধরতে হবে। তো হাইয়েস্ট ধরে আমার 80 আসে, বাকি একজন মানে 8 জনেরটা হাইয়েস্ট ধরবো আর একজনেরটা জি, হচ্ছে লোয়েস্ট ধরবো, তো সেটা আমার তখন 5 আসতেছে। দ্যাটস ওয়াই আমার এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 5, আর কোয়ান্টিটি বি হচ্ছে 4 দেওয়া। ওকে, চলো থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা এরকম কোশ্চেনও আসার মতো না, যেমন এখানে আপনার বলে দিছে একটা ডাটা সেটে এতজন আছে, 1 পার্সেন্টাইল উড রিপ্রেজেন্ট হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল টার্মস। নর্মালি 1 পার্সেন্টাইল দিয়ে আপনার 1%ই রিপ্রেজেন্ট করে, পার্সেন্টাইল মানেই হচ্ছে আপনার 100 ভাগে ভাগ করা, তার মানে 1 পার্সেন্টাইল দিয়ে 1%-এ রিপ্রেজেন্ট করে। এটা জাস্ট থিওরির মতো কোশ্চেন।
আসেন এইটা দেখি। হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য ডাটা সেট কম্প্রোমাইজড ইন্টারনালি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন 16 x 17 20 y, এর মানে কিন্তু এই না যে y এর ভ্যালুটা 20-এর চেয়ে বড় আর x এর ভ্যালুটা 6 থেকে 17-র মধ্যে, এমন কিন্তু কোনো কথা নেই। মানে এমনও হইতে পারে x এর ভ্যালু হচ্ছে 1 6, এরকম যে কোনো কিছুই হইতে পারে। তো এটা দেখে হচ্ছে কনফিউজড হবেন না যে এটা তার মানে হয়তো বা 20-এর পরেই আছে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে, এটা কিন্তু কোথাও বলা নেই। আচ্ছা, if all terms in the dataset are positive integer and xy গুণ করলে হচ্ছে আমার 18 আসতেছে। আচ্ছা, তাহলে ধরেন আমার xy এর ভ্যালু আসে, আচ্ছা আমাকে রেঞ্জ বের করতে বলছে। xy এর ভ্যালু হতে পারে 1 into 18, 2 into 9, তারপরে 3 into 6, যে কোনোটা হইতে পারে। এখন এখানে হচ্ছে আমার সেটের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে, লোয়েস্ট ভ্যালু 1, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 20। আমি যদি 1 আর 18ও ধরি, তাহলেও কিন্তু আমার রেঞ্জ আসতেছে হচ্ছে এই যে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু 20 মাইনাস 1, দ্যাট মিনস 19। এবার যদি অন্য যে কোনো ছোট ভ্যালুও ধরি, ধরেন আপনার 2 into 9 ধরি, আপনার রেঞ্জ কি কোথাও চেঞ্জ হচ্ছে? কারণ আমার লোয়েস্ট ভ্যালু আর হাইয়েস্ট ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওইটার জায়গায় আছে। কাইন্ড অফ এখানে হচ্ছে 1, এই সাইডে হচ্ছে 20। তো মাঝের ভ্যালু কিছু অ্যাড যাই হোক, সেগুলোতে কিন্তু আমার রেঞ্জের কোনো ইফেক্টই পড়তেছে না। এই 1 আর 20 থেকে, মানে 1 এর থেকে তো ছোট আর আসতেছে না, আবার 20 থেকে বড়ও আসতেছে না। দ্যাট মিনস আমার ডাটা সেটের ভ্যালু হচ্ছে, রেঞ্জ হচ্ছে আমার 19। এরপরে আমরা 18 নম্বরে আসি। নর্মালি ডিস্ট্রিবিউটেড সেকেন্ড পার্সেন্টাইল হচ্ছে এত, 84 পার্সেন্টাইল এত, হোয়াট স্কোর রাউন্ডেড। আচ্ছা, এই স্কোরগুলো হচ্ছে নিয়ারেস্ট 10 এ নিয়ে আসছে আর কি। নিয়ারেস্ট 10 এ বলতে ধরেন আপনার এই ভ্যালুটা হচ্ছে 1724, তো এটাকে আমি 1720 লিখছি, এরকম আর কি। অথবা 1719 আসছে, আমি 1720 লিখছি, মানে রাউন্ডেড 10 এ নিয়ে আসছে ফিগার, এটা বলে দিছে। মোস্ট ক্লোজলি করেসপন্ডেন্ট টু দ্য 16 পার্সেন্টাইলের ভ্যালু কত জিজ্ঞেস করছে। আচ্ছা, এখন নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফটা দেখেন, আগেরটা বাদ, আমাকে কি কি ভ্যালু দেওয়া আছে সেটা দেখি আগে, আর 16 পার্সেন্টাইলে কত আসে সেটা দেখব। সেকেন্ড পার্সেন্টাইল হচ্ছে 1720, 2 পার্সেন্টাইলে এটাতে হচ্ছে 1720। এরপরে আমাকে দেওয়া 84 পার্সেন্টাইলে এইটুকু 2, এতটুকু 14, তারপরে হচ্ছে আপনি যোগ করে দেখতে পারেন 2, তারপরে 14 16, তার সাথে হচ্ছে 34, 50%, মানে এই পর্যন্ত তো 50, এরপরে আরো 34, তার মানে হচ্ছে 84 পার্সেন্টাইল। এই ভ্যালুটা হচ্ছে 1990, 1990। অ্যান্ড আমাকে বের করতে বলছে 16 পার্সেন্টাইল। 16 পার্সেন্টাইল বলতে এই যে এইটা বের করতে বলতেছে, এইটা সেম ইয়াটাই আছে, এইটা বের করতে বলতেছে। 16 পার্সেন্টাইল কিভাবে বুঝছি, যে 2 পার্সেন্টাইল প্লাস 14 পার্সেন্টাইল। তাহলে আপনার এখান থেকে এই যে বিলো দ্য মিনের 2 স্ট্যান্ডার্ড ডিভিশন, যেটা এখান থেকে হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডিভিশন পর্যন্ত আপনার ডিফারেন্স আসে হচ্ছে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। এটা থেকে এটা মাইনাস করেন, 1990 মাইনাস 1720, 270 আসে মাইনাস করলে। তার মানে পুরাটা হচ্ছে, যদি আপনার 270 হয়, এক ঘর সমান কত আসে? 3 ঘর সমান হচ্ছে 270, এক ঘর সমান আপনার 90 আসবে। এক ঘর সমান যদি 90 আসে, তাহলে এই পর্যন্ত 90 অ্যান্ড এই পর্যন্ত 90, 90 প্লাস 90 এভাবেও করতে পারেন, অথবা এই ভ্যালুটা থেকে 90 মাইনাস করে দেন, তাহলেও হয়ে যাচ্ছে 16%। আচ্ছা সরি, আমাকে তো মিন ভ্যালু না, দুইবার না একবার করলেই হচ্ছে। এই ভ্যালুটা বের করতে বলছে, আমি মিন ভ্যালুটা চেক করতেছি, এই ভ্যালুটা বের করতে বলছে। তাহলে 1720 যেটা, এটার সাথে হচ্ছে আপনি 90 যোগ করে দেন, তাহলে দেখেন এখানে যে ভ্যালুটা পাচ্ছেন সেটাই আপনার এই 16%-এর ভ্যালু। 1720-এর সাথে আপনি এদিকে 90 ক্যালকুলেট করলে 1800, এটা আসে হচ্ছে 1810। আর মিন ভ্যালু আসবে আরো 90 যোগ করবেন, এটার সাথে আরো 90 যোগ করলে এখানে আপনার 1900 আসে।
এটা যদিও চাই নাই, আমার কাছে এই ভ্যালুটাই চাইছে 1810। আচ্ছা, এটা বুঝতে পারছেন? নর্মাল ডিস্ট্রিবিউশনে এরকম ম্যাথ আসলে মোটামুটি পারবেন আশা করি। আচ্ছা, কোশ্চেন আছে কারো? আপু আমার ম্যাথে প্রবলেম করছিল, একটু যদি রিভিউ দিতেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্সেন্টাইলের ভ্যালু দেওয়া আছে আর 84% ভ্যালু দেওয়া আছে, মানে এই ঘরের ভ্যালু দিয়ে দিছে আর এই ঘরের ভ্যালু দিয়ে দিছে। তাহলে আপনার 3 ঘর না, এদিকেও 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এদিকেও মানে এদিকে একটা, এখানে এটা তো মেন ভ্যালু, এই পর্যন্ত 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই পর্যন্ত 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 3 বা 3 ঘরে হচ্ছে আপনার 3টা ঘর মিলে হচ্ছে আপনার এদিকে এইটা মাইনাস এইটা 270 ভ্যালু। তাহলে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা একটা ঘর সমান আসে হচ্ছে আপনার 90। তাহলে এই ভ্যালুটা যেহেতু আপনাকে বের করতে বলছে, আপনি এই ভ্যালুর সাথে 90 যোগ করেন, তাহলে আপনার এই এই পজিশনের যে ভ্যালুটা সেটা চলে আসে 1810। আচ্ছা, এরপরে 19 নম্বরে আসি। দুইটা ইন্টিজার নিয়ে at least two different integer the range of the data set interquartile। সাধারণত রেঞ্জ হচ্ছে ইন্টারকোয়ার্টাল রেঞ্জের চেয়ে বড় হয়, কিন্তু আমার ইন্টারকোয়ার্টাল রেঞ্জ চাইলে রেঞ্জের সমানও হইতে পারে। কেন দেখেন, ধরেন আপনার দুইটা ডিফারেন্ট নাম্বার, তো ধরলাম আমি হচ্ছে 2 2 আর এটা ধরেন 4 4। কথার কথা, এটা ধরেন হচ্ছে আপনার Q3, এটা হচ্ছে আপনার Q1। এখন দেখেন আপনার রেঞ্জ আসতেছে 4 মাইনাস 4, রেঞ্জ তো হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু 4 মাইনাস 2, অ্যান্ড ইন্টারকোয়ার্টাল রেঞ্জও হচ্ছে আপনার 4 মাইনাস 2। তখন কিন্তু সি আসতেছে, তার মানে আমি কিন্তু ডাটা সেটটা না দেখে আমি বলতে পারি না রেঞ্জ বড় না ইন্টারকোয়ার্টাল রেঞ্জ বড়, দ্যাটস ওয়াই হচ্ছে ডি। আর এটা ছাড়া অন্য কোনো ভ্যালু হইলো তখন দেখা যায় যে রেঞ্জটা সাধারণত বড় আসে। এরপরে আসি, the weight normally distributed on standard deviation mean এ হচ্ছে এত। এটাও আপনারা পারবেন, এটা আমি আর করতেছি না। আপনার 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো দ্য মিন হচ্ছে 250, আর 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবভ দ্য মিন হচ্ছে 420। মানে আপনাকে এই ভ্যালুটা দিয়ে দিছে 250 আর 420 ছিল মনে হয় না, 250 আর 420। এই ভ্যালু হচ্ছে 250, এই ভ্যালু হচ্ছে 420। তাহলে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে হচ্ছে এই যে 420 থেকে 250 মাইনাস করবেন, এই ভ্যালু হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য কত আসে সেটা চেক করবেন। আপনার এইদিকে হচ্ছে 50, মানে মাইনাস করে দেখবেন 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কত আসে, আর আপনাকে বের করতে বলছে কি মিন ভ্যালু। তাহলে এটার সাথে মিন ভ্যালু যা আসবে এটার সাথে হচ্ছে এই ভ্যালুটার সাথে যোগ করে দিবেন। যোগ করলে আমি এম এর ভ্যালুটা এটা পেয়ে যাচ্ছি। এটা আমি আর ক্যালকুলেশন করলাম না। The graph normally distributed the shaded area 68%। আচ্ছা, এই ধরনের কোশ্চেনও সাধারণত আসে না, জাস্ট একটু দেখাই, হিন্টস দিয়ে দিই। এটাও আপনার বলে দিছে যে 68%, তার মানে আমরা ধরে নেই যে হয়তো বা আমার এইটুকু রিজিয়ন, এই থেকে এই পর্যন্ত, সাধারণত এমনটাই ধরে নিই। কিন্তু এটাতে এমনও হইতে পারে যে এটার মাঝামাঝি থেকে শুরু করে বাকি টুকু হচ্ছে এখানে, মানে এটা কিন্তু বলে নাই যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে হচ্ছে আমার এই ভ্যালুটা হচ্ছে বিলো 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অ্যাবভে হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি বলতো তাহলে আমি বলতে পারি যে মিন ভ্যালু, তার মানে হচ্ছে দুই ঘরে আপনার 100, 1 মানে 2SD সমান সমান হচ্ছে ডিফারেন্স 100, তাহলে এই ঘর হচ্ছে আপনার 550। কিন্তু যেহেতু বলে নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি জানি না আমার ভ্যালুটা হইতে পারে, ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মাঝামাঝিতেই হবে, মানে দুই সাইডে হচ্ছে সেম, কিন্তু সেম যে হবে এরকম কোনো কিন্তু ইন্ডিকেশন দেওয়া নাই, দ্যাটস ওয়াই অ্যান্সার ডি। যদি আমাদেরকে বলে দিত স্পেসিফিক এই 500 ভ্যালুটা হচ্ছে বিলো 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আর এটা হচ্ছে অ্যাবভ 1 এসডি তে, তখন আমি বলতাম যে হ্যাঁ আমার তাহলে মিডল ভ্যালু আসবে, মানে মিন ভ্যালু বা মিডিয়ান ভ্যালু হচ্ছে 550 আসবে। আচ্ছা, 22 নম্বরে আসেন।
দেখি দাঁড়ান আরো ইম্পর্টেন্ট কোনো ম্যাথ পাই কিনা, ওগুলো থাকলে আগে ওইটা দেখাই, কারণ এগুলা এই যে ধরেন এই এক্সাম্পল গুলা এগুলা আসার মতো কোশ্চেন না। 27 নম্বরে আসি। ফলোইং, আচ্ছা দ্য বক্স অ্যান্ড রিস্ক, আচ্ছা কোনটা রিপ্রেজেন্ট করতেছে? -2 4 আর কিছু দেওয়া নেই না? আচ্ছা এখানে দেখেন আপনার এই গ্রাফটা দিয়ে বলছে যে নিচের কোন সেটটাকে রিপ্রেজেন্ট করতেছে, এখানে আমার কোনো নাম্বার লাইন বা কোনো কিছু দেওয়া নেই। তো আমি সিমেট্রিক্যাল সেট দেখতে পারি যে আমার এখানের যতটুকু ভ্যালু এখানেও তো আমার তত পার্সেন্ট আসবে, অ্যান্ড এতটুকুতেও তত পার্সেন্ট, এতটুকুতেও তত পার্সেন্ট। তো আপনি চেক করে দেখতে পারেন নিচের কোন অপশনটাতে আপনার ভ্যালুগুলো হচ্ছে ইকুয়ালি ডিস্টেন্স হচ্ছে। এটা না, কারণ 125 আর 10 হইলে আপনার Q1 কোনটা, মানে আপনার আসেই হচ্ছে ভ্যালু কয়টা, মানে 3টা ভ্যালু, আপনি এটাকে 4টা ভাগে কিভাবে ভাগ করবেন? এটাও না, এটা যদি হইতো তাহলে একটা জাস্ট একটা সবগুলাই সেম ভ্যালু, তাহলে এরকম বক্স প্লটও আসতো না। -2 2 আই গেস এইটা, কারণ প্রত্যেকটাই ইকুয়াল মানে সিমেট্রিক সেট বলতে পারেন। -2 থেকে 0 ডিস্টেন্স সেম, 0 থেকে 2 এর ডিস্টেন্স, অ্যান্ড 2 থেকে 4 এর ডিস্টেন্স। দেখি আগে বাকিগুলো দেখি। 1 13 14 17। আচ্ছা এটা যদি হইতো তাহলে বক্স প্লটটা এরকম থাকতো, ধরেন এখানে হচ্ছে এটা, এই সাইডে হচ্ছে অনেক বেশি, কারণ এটা হচ্ছে না না সরি উল্টা বলছি। যদি এই ছবিটা হইতো তখন ছবিটা এরকম থাকতো, কারণ লোয়েস্ট ভ্যালু 1, তারপরে মাঝামাঝি হচ্ছে আমার হচ্ছে 13, এরপরে 14, মানে এদিক এই সাইডটা হচ্ছে কাছাকাছি থাকতো, কিন্তু দেখেন সবগুলো ইকুয়াল ডিস্টেন্স, তার মানে এটাও না। এটাও আপনার কাইন্ড অফ সেম, 2 4 8, তারপরে হচ্ছে অনেক দূরে চলে গেছে 16 32, তার মানে এখানে তখন হচ্ছে অনেক ডিফারেন্স দিয়ে দিয়ে হইতো। দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে এ। এর পরেরটা দেখে আসেন, which of the following must be true, describe data set। আচ্ছা এটা তাও দেখাই দিই, median value of the set is closer to the median lower half of the median value of the is closer, এইটা median of the lower half বলতে আপনার এটা বোঝাচ্ছে, then it is মিডিয়ান অফ দ্য, আচ্ছা কোশ্চেনটা বলতেছে আপনার ফার্স্ট অপশন যেটা মিডিয়ান ভ্যালুটা হচ্ছে আপনার লোয়ার হাফ, মানে লোয়ার হাফ বলতে Q1 বোঝাচ্ছে, অ্যান্ড আপার হাফ যেটা এটা হচ্ছে Q3টাকে বোঝাচ্ছে। এখন দেখেন বলছে লোয়ার হাফ থেকে মিডিয়ানের ডিফারেন্সটা হচ্ছে ক্লোজার। এখন ছবি দেখে কি মনে হয় এই ভ্যালুটা এই Q2 এর ভ্যালু বা মিডিয়ানের ভ্যালু Q1 এর কাছে নাকি Q3 এর কাছে? Q3 এর কাছে না, তার এখানে উল্টা কথাটা বলছে যে লোয়ার হাফের কাছাকাছি, ক্লোজার টু দ্য মিডিয়ান অফ দ্য লোয়ার হাফ, তার মানে এটা না। নর্মালি ডিস্ট্রিবিউটেড না, এটা নর্মাল ডিস্ট্রিবিউটেডও হবে না, নর্মাল ডিস্ট্রিবিউট হলে সবগুলোর ডিফারেন্স গুলো সেম আসতো। The set standard deviation, the set is has a standard deviation greater than 0, স্বাভাবিকভাবে 0-র চেয়ে বেশি হবে, কারণ 0 বলতে আপনার এই যে এই ধরনের সেটগুলোতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0 থাকে, যখন সবগুলা ভ্যালু সেম থাকে, সবগুলা ভ্যালু সেম মানে হচ্ছে মিন ভ্যালুর সাথে ওদের কোনো ডিফারেন্স নাই, তখন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও 0। দ্যাট মিনস অপশন লাস্টেরটা শুধু। আচ্ছা এটা লাস্ট দেখাই দিই আপনাদেরকে, আর মাঝে যে বাকিগুলো আছে ওগুলা খুব একটা আসার মতো না, তাও কেউ যদি হচ্ছে করতে চান আমাকে জানেন, গ্রুপে হচ্ছে স্ক্রিনশট গুলো দিয়ে দিন, আমি মেসেঞ্জারে বুঝাই দিব না। আচ্ছা স্যাম্পল এ তে হচ্ছে এভারেজ 2.4, আর স্যাম্পল বি তে এভারেজ এত, দ্য এভারেজ অফ আর্থ ও স্যাম্পল 3। আচ্ছা একটা জিনিস দেখাই, নর্মালি আপনার ধরেন একটা সেকশনে সেকশন এ তে হচ্ছে আপনার এভারেজ আসে 2.4, আর সেকশন বি তে হচ্ছে এভারেজ 3.8। এখন এখানে কতজন স্টুডেন্ট আছে আমি জানি না, ধরে নিলাম যে দুইটা সেকশনে ইকুয়াল নাম্বার হচ্ছে স্টুডেন্ট আছে, তো ইকুয়াল নাম্বার যখন হবে
তখন আমি দুইটাকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে যাচ্ছে। কেন 2 দিয়ে দেখেন, ধরেন আপনার এ সেটেও হচ্ছে এ সংখ্যক, বি সেটেও হচ্ছে এ সংখ্যক আছে। তাহলে আমি যখন ওয়েটেড এভারেজ করতে যাব তখন হচ্ছে 2.4 এ প্লাস 3.8 এ, নিচে হচ্ছে আমি ডিভাইড করতেছি টোটাল নাম্বার দিয়ে, মানে টোটাল যখন আমি দুইটা সেকশন মিলে এভারেজ করতেছি এ প্লাস এ 2a। আপনি যদি উপর থেকে এ কমন নেন, উপরে আর নিচের এ হচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তখন আপনি 2.4 মানে আপনার সমান সংখ্যক হইলে 2.4 প্লাস 3.8 কে 2 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি ভাগ করেন 2.4 প্লাস 3.8 ডিভাইডেড বাই 2, আপনার ভ্যালু আসে হচ্ছে 3.1 এই ভ্যালু আসে। এখন দেখেন আপনার এভারেজ কি সেম আসছে? কম্বাইন্ড স্যাম্পল ইজ 3 ইঞ্চি, আমার এদিকে ছিল হচ্ছে 2.4 আর এখানে হচ্ছে আমার 3.8। ইকুয়াল যদি দুইটা সমান সংখ্যা থাকতো তাহলে হওয়ার কথা 3.1। এখন 3.1 না হয়ে এটা একটু এই দিকে চলে আসছে না? আমার হওয়ার কথা 3.1 হয়েছে হচ্ছে 3। তার মানে এই সেটে স্যাম্পল 1-এ হচ্ছে ডাটা সংখ্যা বেশি ছিল, দ্যাটস ওয়াই এভারেজটা এদিকে ঝুঁকে গেছে। আবার যদি স্যাম্পল বি-তে ডাটা সংখ্যা বেশি থাকতো তখন স্যাম্পলের এভারেজ হচ্ছে 3.1-এর চেয়ে বেশি হইতো। 3.1 হওয়া মানে হচ্ছে দুইটাতেই ইকুয়াল সংখ্যক নাম্বার আছে, আর এর থেকে বেশি হওয়া মানে হচ্ছে স্যাম্পল বি তে বেশি সংখ্যক ডাটা আছে, এন্ড তার থেকে কম হওয়া মানে এর থেকে কম, মানে স্যাম্পল এ তে হচ্ছে বেশি সংখ্যক আছে। এই কনসেপ্টটা ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু অনেক সময় ম্যাথ আসে আমাদের। এটা একটু আবার বলেন না। আচ্ছা, এখানে হচ্ছে কোন স্যাম্পলে কত জোড় আছে আমি জানি না, কিন্তু আমি যদি ধরে নেই যে দুইটাতেই হচ্ছে সমান সংখ্যক আছে, তখন আমি 2.4 প্লাস 3.8 ডিভাইডেড বাই 2 করলেই হয়ে যাচ্ছে। করে ধরেন আপনার ভ্যালু আসে দুইটাতে যদি সমান সংখ্যক থাকে, যে আমার স্যাম্পল এ তেও এ সংখ্যক স্টুডেন্ট, বি তেও হচ্ছে এ সংখ্যক স্টুডেন্ট, তাহলে এরকম যদি হয় আমার এভারেজ আসার কথা 3.1। কিন্তু দেখেন আপনার এখানে এই যে কম্বাইন্ড স্যাম্পল এ বি মিলে টোটাল হচ্ছে 8 ওরমের, আপনার এভারেজ আসে হচ্ছে 3। আপনার যা আসার কথা ছিল দুইটাকে সমান ধরে তার থেকে কম আসছে, তার মানে এভারেজটা হচ্ছে এই দিকে ঝুঁকে গেছে। এটা ধরেন এ, এটা বি, সমান আসলে মানে আছে না যে দুইটা সাইড থেকে যদি দড়ি টানেন সবারই যদি আপনার ফোর্সের অ্যামাউন্টটা সেম থাকে তখন এটা মাঝামাঝি আসে, তো মাঝামাঝি থাকে ওটা, কিন্তু তখন কোনো দিকেই নড়ে না। কিন্তু একদিকে যখন ফোর্সটা বেশি হয় এবার তখন দড়িটা ওই দিকে চলে যায় না? এভারেজটাও কাইন্ড অফ এরকম। আপনার এভারেজটা আসার কথা হচ্ছে 3.1 যদি সমান থাকতো, যেহেতু এটা এদিকে চলে আসছে তার মানে এদিকে ফোর্স বেশি ধরে নিতে পারেন, মানে সংখ্যা বেশি, অ্যামাউন্ট বেশি, তার মানে এদিকে হচ্ছে সংখ্যাটা বেশি ছিল। ধরেন এখানে আপনার স্টুডেন্ট সংখ্যা ছিল 20 জন আর এখানে হচ্ছে 15 জন বা 18 জন এরকম, মানে এর স্যাম্পল হচ্ছে বেশি আর বি এর হচ্ছে কম। আবার যদি এরকম হইতো যে 3.1 থেকে আমার বেড়ে গেছে 3.2 হয়েছে বা 3.15 হয়েছে, তার মানে রেগুলার একদম ইকুইলিব্রিয়ামে যেটা হওয়ার কথা সেটা না হয়ে যদি বেড়ে যায়, তার মানে আমার পরের এই বি স্যাম্পলে হচ্ছে বেশি মানুষজন ছিল, এন্ড যদি কমে যায় তার মানে এইদিকে হচ্ছে আমার বেশি মানুষজন ছিল। এখন বুঝতে পারছেন? মশিউর ভাই এখন ক্লিয়ার হয়েছেন? আপু আমি এটা তো বুঝতেছি, আমার ডিফারেন্স থেকে বুঝতেছি যে এটা আমার কোন দিকে ঝুঁকে গেছে। 3.1 থেকে 2.4 মাইনাস করলে যে রেজাল্ট আসে, আবার 3.8 থেকে 3.1 মাইনাস করলে যে রেজাল্ট আসে, এটার উপর ভিত্তি করে তো আমি বুঝতেছি কোন দিকে ঝুঁকে গেছে নাকি? ডিফারেন্স দেখেও বলতে পারেন, হ্যাঁ মেনলি ডিফারেন্স দেখেই বলতেছি। দাঁড়ান আমি জি, বলি। ডিফারেন্স দেখে বলতে ধরেন আপনার ডিফারেন্স যখন দিয়ে ইকুয়াল, বললে মিলবে না। ডিফারেন্স দিয়ে বললে তো মাঝ বরাবর চলে আছে, কিন্তু আপনি যে ফার্স্ট লজিকটা বলেছেন যে থ্রি এর দিকে ঝুঁকছে কোনটা, সেই হিসাব করলে মিলে। আমি বলি আপনার 3 এর দিকে এভাবেও চিন্তা করতে পারেন। আবার যদি ডিফারেন্স দিয়ে চিন্তা করেন 2.4 থেকে আপনার 0.7 ডিস্টেন্স হচ্ছে আপনার হয়ে তারপরে 3.1 আসতেছে। আবার যখন হচ্ছে আপনি আরো 0.7 ডিফারেন্স করে হচ্ছে 3.8 পাচ্ছেন।
তো যখন দেখতেছেন যে এটা আরো একটু এদিকে চলে আসছে, তার মানে এদিকে আমার ভ্যালুগুলা হচ্ছে বেশি আছে, মানে এভারেজটা আমার ইকুয়াল আসার কথা ছিল যদি সমান থাকতো, ইকুয়াল না এসে যখন এদিকে শিফট হয়ে যায়, মানে ডিফারেন্সটা কমে যায়, তখন হচ্ছে আপনার দ্যাট মিন্স এদিকে হচ্ছে বেশি ভ্যালু আছে। এভারেজ মানে কি, যেদিকে হচ্ছে বেশি ভ্যালু থাকে সেদিকেই তো আপনার সুইচ করবে, তাই না? এভারেজ বলতে কিন্তু আপনার প্রত্যেকজনের নাম্বারগুলোকে যোগ করতেছি আমি, তারপরে আমি গড় বের করতেছি। দ্যাট মিন্স যখন আমার এদিকে ডিফারেন্সটা কম, বেশি সংখ্যক ডাটা এদিকে, তখন হচ্ছে ওইদিকে সুইচ হচ্ছে। এভাবে মনে রাখার চেয়ে এভাবে আমার কাছে বেশি সুবিধা মনে হয়, যে আপনি যখন মিডল পজিশন থেকে ডানে বামে শিফট করতেছে, তখন হচ্ছে ওই দিকেই যাচ্ছে, যেহেতু ভ্যালুগুলো এদিকে, এটা 3.1 থেকে কম আসার কথা, মানে 3.1 আসার কথা, এটা থেকে কম আসছে, দ্যাট মিনস স্যাম্পল এ তে হচ্ছে আপনার বেশি ভ্যালু। তাহলে এখানে হচ্ছে আপনার স্যাম্পল এ গ্রেটার, আচ্ছা এখানে তার এটা ট্রু, এ তে বেশি ভ্যালু বি এর চেয়ে। তারপরে মিডিয়ান দিয়ে দিচ্ছে আর রেঞ্জ, মিডিয়ান আর রেঞ্জ কোনোটাই আমি জানি না, কারণ আমার এক্স্যাক্টলি ভ্যালুগুলো না দিলে আমি মিডিয়ানও বের করতে পারবো না, রেঞ্জও বের করতে পারবো না। আর যদি যে এরকম হইতো যে এভারেজটা যদি 3.1 হইতো প্রত্যেকটা, তখন আমি বলতে পারি যে এদের এভারেজ মিডিয়ান আসবে হচ্ছে, মানে সিমেট্রিক সেট, তার মানে তখন মিডিয়ান আসবে হচ্ছে 3.1। কিন্তু এটা তো আমার সিমেট্রিক সেট হচ্ছে না, এদিকে বেশি ডাটা আছে, এদিকে হচ্ছে কম ডাটা, তার মানে আমি, আর তাছাড়া মিডিয়ান বের করার জন্য আপনার অলওয়েজ প্রত্যেকটা ভ্যালু দেওয়া থাকতে হবে অথবা বলা থাকতে হবে এটা আপনার সিমেট্রিক সেট বা নর্মাল ডিস্ট্রিবিউশন। আর এটা হচ্ছে আপনার রেঞ্জ অফ দ্য লেন্থ, এটা রেঞ্জও আমি জানি না, দ্যাট মিনস অপশন এ। আচ্ছা, এই চ্যাপ্টারে আর ম্যাথ নাই, আর যেগুলো আমরা স্কিপ করছি এগুলো কেউ যদি হচ্ছে সলভ করতে চান, মানে যদি মনে হয়, তাহলে গ্রুপে হচ্ছে স্ক্রিনশটগুলো শেয়ার করে দিয়েন, আমি ফ্রি হয়ে এগুলো হচ্ছে বুঝাই দিব না। এগুলো সাধারণত আসে না, সাধারণত আসে না বলতে মানে কোনো ক্যাটাগরিতেই পড়ে না আর কি। আরেকটা জিনিস জেনে রাখতে পারেন, আপনার এই যে সেট এ ধরেন আর বি ধরেন, বি এর ক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি আসবে, এটা এই খাতাতেও ছিল। এটার এসডি হচ্ছে বেশি যখন এরকম ছড়ানো থাকে, ছড়ানো বলতে আপনার মেন ভ্যালুটা এখানে অ্যান্ড দুই সাইডে হচ্ছে, মানে মেন ভ্যালু, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বুঝি, স্ট্যান্ডার্ড মেন ভ্যালু থেকে দুই সাইডে হচ্ছে ডাটাগুলো কতটা সরে যাচ্ছে। তো যেহেতু আমি ছড়ানো দেখতেছি, তার মানে এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি অ্যান্ড এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম কেন, দেখেন এই পর্যন্ত হচ্ছে এটা মেন ভ্যালু, তো বাকিগুলো দেখেন কাছাকাছি আসছে না, দ্যাট মিনস এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কম কম্পেয়ারিং টু দ্য এইটা। এখানে আর তেমন কোনো কনসেপ্ট নাই, তারপরেও কেউ যদি জানতে চান যে এটা করতে চান, তখন আমাকে স্ক্রিনশট দিয়ে দিন। আচ্ছা, আজকে ক্লাস এখানে ক্লোজ করে দিচ্ছি, কারোর প্রবলেম থাকলে নেক্সট দিন শুরুতে জানায়েন। গতদিন ক্লাসে কি জানি বলছিলেন প্রবলেম আছে, তো একটু শুরুতে জয়েন করেন 10টা বাজে, যাতে করে আমাকে প্রবলেমগুলো জানাতে পারেন।